জেনারেশনস তারা পড়ালেখার পাশাপাশি কত চমৎকার আর্নিং এর দিকে বা ডেভেলপমেন্টের দিকে আমাদের সাথে গিয়েছে, এবং পাশাপাশি মেয়েরাও যে তাদের আইডেন্টিটি বা পরিচিতি রেডি করতে পারে সে জিনিসটা চমৎকার। আপনারা হচ্ছে বেশ কিছু প্রুফ আমাদের ফেসবুক পেজে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন এবং সেগুলো এক্সপ্লোর করে নিবেন। সো যে ব্র্যান্ডটার কথা আসলে আমি বলতেছিলাম, সেই প্ল্যাটফর্মটা বলতে গেলে অবভিয়াসলি তার স্টোরিটা আমাকে লাইমলাইটে কিন্তু আনতে হবে। ফরএভার লিভিং কোনো সদ্য গজানো কোনো কোম্পানি না। ১৯৭৮ সাল মানে বুঝতে পারতেছেন? আমার বাবাও কিন্তু জন্মগ্রহণ করছে এই সালেই। মানে ১৯৭৮ সালে। ১৯৭৮ সালের একটা কোম্পানি আমেরিকার স্টেট অ্যারিজোনা নামক স্টেটে স্কটিশডেল অ্যারিজোনা কিন্তু ফরএভার লিভিং এর এই যে স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফরএভার লিভিং এর হেডকোয়ার্টার। এবং এটা ১৯৭৮ সাল মানে আজকে থেকে ৪৫ বছরের পুরাতন একটা ইন্ডাস্ট্রি। সো দেখেন, কোন একটা ইন্ডাস্ট্রির পাস্ট কেমন, সে আসলে কতটুকু গ্রোথ করতে পারছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন কতটা সামনের দিকে গ্রোথ করতে পারবে। এই প্ল্যাটফর্মটা যিনি রচয়িতা, নান আদার দ্যান মিস্টার রেক্সমন, আমি যাকে অনেক বেশি ভালোবাসি। হি ইজ আ ভেরি ভিশনারি লিডার এবং ফরএভার লিভিং কে এত চমৎকার একটা অবস্থানে নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখে নিতে পারবেন। এই মিস্টার রেক্সমনের ভ্যালুটা আপনাকে বুঝতে হবে। হি ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ফরএভার লিভিং প্রোডাক্টস। এই ফরএভার লিভিং প্ল্যাটফর্মটাকে এত চমৎকার অবস্থানে নিয়ে আসার পিছনে ওনার যে চমৎকার ফিলোসফি আমাকে অনেক বেশি অবাক করছে, সেটা হচ্ছে ইউর ড্রিম আওয়ার প্ল্যান। অর্থাৎ সাধারণ মানুষ হিসেবে আমি যেখানে আমার স্বপ্ন দেখতে ভয় পাই, এই ভদ্রলোকের নাকে কি এমন আহামরি পরিকল্পনা আছে, আমার সে স্বপ্নটাকে সে পূরণ করে দিতে পারবে। সো ফাইন। আমি তাকে সর্বপ্রথম আমার নিজের মধ্যে একটা কথা ছিল যে, "রেক্স, ভালো কথা। তুমি আমার ড্রিম ফিল আপ করতে পারবা। তুমি আমাদের ড্রিম ফিল আপ করতে পারবা। তুমি নিজে লাইফে কতটা সাকসেসফুল, তুমি কোথায় বসে আছো যে এই কথা তুমি বলতে পারো যে ইউ ড্রিম আওয়ার প্ল্যান?" কারণ কোথাও থেকে ফাটা লুঙ্গি পরা একটা মানুষ এসে যদি বলে, ৳১০,০০০ দিব, আমার বিশ্বাস করতে ভয় লাগবে। কিন্তু বিল গেটস এসে যদি, এলন মাস্ক এসে যদি আমাকে বলে যে, "ভাই, তোমাকে আমি $১,০০,০০০ দিব।" আমি অবভিয়াসলি সেটা বিলিভ করব, কারণ সে ওই জায়গাটায় বসে আছে। তদ্রূপ এই মিস্টার রেক্সমন, সে কি আসলে বলতে পারে ইউ ড্রিম আওয়ার প্ল্যান? চলেন তার সম্পর্কে একটু স্টাডি করি। রেক্সমন সম্পর্কে জানতে আমি খুবই রিলায়েবল একটা সোর্স বেছে নিলাম, সেটা হচ্ছে উইকিপিডিয়া। এই উইকিপিডিয়াতে তার ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই ক্যারিয়ারের মধ্যে লাস্টের দিকে একটা কথাই এসে আপনাদের চোখ আটকে আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্লু ভোল্ট। একটু কাইন্ডলি জুম করে নিবেন। ইন 2002 মিস্টার রেক্সমন ফোর্বস 400 এ লিস্টেড একজন ব্যক্তিত্ব। $৬০০ মিলিয়ন এর নেট ওর্থ নিয়ে পৃথিবীর ৩৬৮ তম ধনী ব্যক্তির তালিকায় উনি নাম লিখিয়েছিলেন ২০০২ সালে ফোর্বস ম্যাগাজিনে। সো দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। উনি আসলে এমন একটা জায়গায় বসে আছে যেখানে উনি বলতে পারে, "ইউর ড্রিম আওয়ার প্ল্যান।" এই কথাটা কিন্তু আমার বিলিভ হওয়া স্টার্ট হয়ে গেছে। এখন ভালো কথা, তুমি আমার ড্রিম ফিল আপ করতে পারবা কোন প্ল্যাটফর্ম থেকে করতে পারবা? চলেন আমরা সেটার স্টোরিটা একটু দেখি। ফরএভার লিভিং প্রত্যেকটা কোম্পানির একটা ভিশন, একটা মিশন কিন্তু আছে, যেটা দ্য রিমার্স একাডেমির আপনারা গতকালকে জেনে নিয়েছেন। ফরএভার লিভিং এর যে ২ টা চমৎকার ভিশন নিয়ে কাজ করে যাচ্ছে, একটা হচ্ছে বেটার লিভিং, একটা হচ্ছে বেটার হেলথ। অর্থাৎ পুরো পৃথিবীতে মানুষ আজকে স্বাস্থ্য ঝুঁকির দিকে কিন্তু চলে যাচ্ছে। নিউট্রিশন গ্যাপের কারণে। তার মানে আমাদের মেক্সিমাম যে রোগের প্রবলেম গুলো হচ্ছে, বিভিন্ন কারণে প্রবলেম গুলো হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের প্রপার নিউট্রিশন আমরা পাচ্ছি না। এবং পুরো পৃথিবীতে চমৎকার একটা ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি। আমি কিছুক্ষণের মধ্যে এটা দেখাবো, এটা একটা মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে নিউট্রাসিউটিক্যাল সেক্টরে অর্থাৎ হেলথ এবং বিউটি সেক্টরে পুরো ওয়ার্ল্ড এর ফ্যান্টাস্টিক সলিউশন দিয়ে যাচ্ছে ফরএভার লিভিং বেটার হেলথ এর মাধ্যমে। অন্যদিকে সবচেয়ে বড় মহামারী যেটা পুরো পৃথিবীতে স্পেশালি প্যান্ডেমিক এর পর থেকে জিনিসটা হইছে, মানুষের পকেটে টাকা নাই। যতটুকু খরচ ততটুকু তার আয় কিন্তু নাই। সেজন্য আমাদের দরকার একটা বেটার লিভিং। সেটার জন্য আমাদের দরকার বেটার একটা ইনকাম সোর্স। ফরএভার লিভিং এত চমৎকার একটা সুযোগ দিয়ে দিছে আমাদের বেটার লিভিং এর জন্য। আমরা চাইলে আমাদের নিজেদের ট্যালেন্টটাকে ইউজ করে জাস্ট একটা সিম্পল মডিউলটাকে এক্সিকিউট করে আমরা চমৎকার লেভেলের একটা আর্নিং সোর্স করতে পারি। প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন আসলে এতটুকু কতটুকু করা পসিবল। ফরএভার লিভিং শুধুমাত্র কি আমেরিকাতে বসে আছে? পুরো পৃথিবীতে ১৭০ প্লাস দেশে সাকসেসফুলি ট্রেড করে যাচ্ছে গত ৪৫ বছর ধরে। বাংলাদেশের ২০১০ সালের ১২ই মে বাংলাদেশে কিন্তু পদার্পণ করে আশীর্বাদ স্বরূপ ফরএভার লিভিং প্রোডাক্টস। এই ফরএভার লিভিং এর চমৎকার আপনার হচ্ছে প্রাউড ফিল করার মতো যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে ক্যাশ ফ্রি একটা ইন্ডাস্ট্রি এটা, এবং ডেবিট ফ্রি। অর্থাৎ কোম্পানির নিজস্ব এতটাই ক্যাশ অ্যাসেট আছে, এই প্ল্যাটফর্মের দিকে আপনি একটা আঙ্গুল তুলে তাকাতে পারবেন না। দেখেন, মেক্সিমাম কোম্পানি আমরা দেউলিয়া হয়ে যেতে দেখি তার ডেবিট ক্রেডিটের হিসাব ঠিক নেই। অর্থাৎ যে পরিমাণ তার ইকুইটি আছে, যে পরিমাণ তার ওভারঅল ক্যাপিটাল আছে, কোম্পানির ভ্যালুয়েশন আছে, তার থেকেও বেশি তার লোন বিভিন্ন ধরনের ব্যাংক পেয়ে থাকে, গভর্নমেন্ট সেক্টর পেয়ে থাকে, কোনো এজেন্সি কিন্তু পেয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে যতটুকু না তার টোটাল ভ্যালুয়েশন, তার থেকেও বেশি কিন্তু তার লোনে জর্জরিত।
গ্লোবাল এক্সপেনশন প্ল্যান, পৃথিবীতে প্রত্যেকটা বিজনেস আপনার নিজেকেই করতে হয়, নিজেকেই আগাতে হয়, নিজেকেই সব সেটআপ দিতে হয়। কিন্তু চমৎকার বিষয় হচ্ছে ফরএভার লিভিং এ যখন আপনি বিজনেস মডেলটা পাবেন, এই মডেলটাকে ডেভেলপ করার জন্য আপনার কাছে থাকবে চমৎকার একটা অ্যাওয়ার্ড উইনিং ট্রেনিং এবং সাপোর্ট সিস্টেম। অর্থাৎ এই প্ল্যাটফর্মে আপনি একদমই একা না। আপনার সাথে এখানে টোটাল কমিউনিটি আছে, টোটাল সাপোর্ট এখানের মধ্যে আছে এবং সেটা শুধুমাত্র ট্রেনিং না, এটা কিন্তু অ্যাওয়ার্ড উইনিং ট্রেনিং। তার মানে হচ্ছে যে জিনিসটা করে আমরা নিজেরাই অ্যাচিভ করছি, সেই জিনিসটা আপনাকে দেখাবো। তার মানে কোনো থিওরিটিক্যাল বিষয় না, টোটালি প্র্যাকটিক্যালিটির উপর আপনাদেরকে কিন্তু গ্রো করতে দেওয়া হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফরএভার স্টোরি। এখন যদি আমি ফরএভার লিভিং এর গত ৪৫ বছরের বিজনেসের গ্রোথটা আমি দেখি, ওই যে বললাম চোখে লাগার মতো। দেখেন, যে বিজনেস ১৯৭৮ সাল থেকে ৮৪ পর্যন্ত $৫৪ মিলিয়ন বিজনেস নিয়ে শুরু করছে, পরবর্তীতে এই বিজনেস প্রতিনিয়ত আনইন্টারাপ্টেড গ্রোথ কিন্তু হচ্ছে। অর্থাৎ এমন কোন ব্যবসায়িক দশক আপনি দেখাইতে পারবেন না যে 2% ও নিম্নগামী হয়েছে এই বিজনেস রেশিওটা। গত ৪৫ বছর বিজনেস করতে করতে শুধুমাত্র গত বছর ২০২২ সালে $4 বিলিয়ন এর গ্লোবাল মার্কেট হিট করে গেছে ফরএভার লিভিং, যেটা 2020 দিকেও কিন্তু ছিল প্রায় $2.6 বিলিয়ন এর মতো। সো দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। এই সূচকটা দেখে আপনি কি বুঝছেন আমি জানি না, বাট একটা জিনিস আমি বুঝে ফেলতে পারছি, যে ইন্ডাস্ট্রির গত ৪৫ বছর ধরে চমৎকার গেছে, তার আগামী ৪৫ বছর তো ভাইয়া আরো চমৎকার হবে। আমি এই প্ল্যাটফর্মের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের কোণাটাও যদি ধরে রাখি, তাহলে আমার গ্রোথ নিশ্চিত হবে। কারণ প্ল্যাটফর্ম গ্রো করতেছে, সো আমিও গ্রো করব। সো গত ৪৫ বছর ধরে এই প্ল্যাটফর্ম মানুষের মনে জায়গা করে নিচ্ছে। এটা যেটা নিয়ে কাজ করে যাও, এই জিনিসটা আপনার মানুষের মনে চমৎকারভাবে কিন্তু মন দখল করে গেছে। যেটার কারণে মাল্টি-বিলিয়ন ডলারের বিজনেসটা হচ্ছে। এখন এই বিজনেস রেশিওর পরবর্তীতে আমি যদি বলি, গত কিছুক্ষণের মধ্যে আমরা ইনফরমেশন যেটা জানলাম, এই প্ল্যাটফর্মটা খুবই ওল্ড একটা ইন্ডাস্ট্রি, ৪৫ বছর ধরে কাজ করে যাচ্ছে। সদ্য গজানো কোনো ব্র্যান্ড না এবং এটা খুবই স্টেবল একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা চলে যাওয়া বা এই প্ল্যাটফর্মটার দিকে আঙ্গুল তোলা যে প্ল্যাটফর্মটা কি আসলে আমাকে কিছু অ্যাচিভ করে দিতে পারবে? এই কথাটা বলা বোকামি। কারণটা হচ্ছে এটা অলরেডি স্টেবিলিটির ঊর্ধ্বে পৌঁছায় কিন্তু গেছে। এখন এই প্ল্যাটফর্মটা দেখেন, অনেক কোম্পানিকে কিন্তু আমরা দেউলিয়া হয়ে যেতে দেখছি। মোবাইল ইন্ডাস্ট্রিতে নোকিয়া একটা সময় খুবই জায়ান্ট ইন্ডাস্ট্রি ছিল। যদিও খুব রিসেন্টলি লোগো চেঞ্জ করে বা হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে নোকিয়া আবার বাউন্স ব্যাক করার ট্রাই করতেছে। কিন্তু নোকিয়া একটা সময় বেশ কিছু কেস স্টাডি করলে দেখতে পারবেন যে নোকিয়া কেন গায়েব হয়ে গেছে। অন্যতম একটা কেস স্টাডি হচ্ছে স্টিভ জবসের অ্যাপলে কাজ করা একজন ম্যানেজারকে নোকিয়া কিন্তু তার সিইও পদের মধ্যে বসাইছে। যখনই অ্যান্ড্রয়েড আপনার হচ্ছে বাজারে আসে, সে সময়টার মধ্যে একটা রেভলিউশনটাকে সে বুঝতে পারে নাই এবং পরবর্তীতে গিয়ে কিন্তু সে নোকিয়ার সাথে এটাকে অ্যাটাচ না করার কারণে এই জায়গাটার মধ্যে কিন্তু নোকিয়া হারায় যাওয়া স্টার্ট করছে। তার মানে একজন সিইও সিদ্ধান্তের উপর টোটালি একটা কোম্পানি কিন্তু অনেক বেশি ম্যাটার করে। সো আমরা গতকালকে জেনেছিলাম 21st সেঞ্চুরি বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্কিং সেক্টরের মধ্যে ফরএভার লিভিং এর যে ম্যানেজমেন্ট বডি, এই প্ল্যাটফর্মটা যখন ১৯৭৮ সালে তার যাত্রাটা শুরু করে, কারো ২০ বছর, কারো ১৫ বছর, কারো ১৩ বছর নেটওয়ার্ক মার্কেটিং এর উপর এক্সপেরিয়েন্স নিয়ে টোটাল ১৩ জনের ৩০০ বছর প্লাস নেটওয়ার্কিং এর উপর এক্সপেরিয়েন্স নিয়েই কিন্তু ১৯৭৮ সালে রেক্সমন তার যাত্রাটা স্টার্ট করছে। সো ক্ল্যাপ ফর দিস এক্সিকিউটিভ টিম। ১৩ জনের চমৎকার ৩০০ বছরের এক্সপেরিয়েন্স নিয়ে যে জার্নিটা শুরু হয়, এইটার কারণেই কিন্তু গত ৪৫ বছর ধরে এই প্ল্যাটফর্ম খুবই চমৎকারভাবে তার বিজনেসটা কিন্তু করে যেতে পারছে। সো আমাদের মুরুব্বি অনেক স্ট্রং, আমাদের বটবৃক্ষ অনেক বেশি স্ট্রং, আমাদের মাথার উপরে ছায়াটা অনেক বেশি স্ট্রং। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এরপর আমি যদি চলে আসি ক্যাশ রিচ এবং ডেবিট ফ্রি হওয়া একটা কোম্পানির জন্য কেন প্রাউড ফিল করার মতো একটা বিষয়। মনে করেন আপনার সাথে আমি কাপড়ের বিজনেস করব। আমি জানি ইতিপূর্বে আপনার সেই ধরনের বিজনেস করার একটা অভিজ্ঞতা আছে। অবশ্যই আমার সে অভিজ্ঞতার প্রতি একটা রেসপেক্ট আছে। এবং সেই জায়গাটা থেকে আমি চিন্তা করলাম যে ঠিক আছে ফাইন, আমি আপনার সাথে কাজ করব এবং আপনি ৳৫,০০,০০০ নিয়ে আসেন, আমি ৳৫,০০,০০০ নিয়ে আসবো। সো আমি যখন টাকাটা নিয়ে এরেঞ্জ করতে যাচ্ছি, ওই সময়টার মধ্যে হুট করে আমার কানে আসলো মার্কেটের মধ্যে অলরেডি আপনার কাছ থেকে ১০ থেকে ১৫ লক্ষ টাকা প্লাস পায়। তখন কিন্তু আমি আপনার সাথে কাজ করতে ভয় পাবো। কেন? কারণ যেকোনো সময় আপনি আপনার টাকাটাও নিয়ে যাইতে পারেন। যেকোনো সময়ের মধ্যে কিন্তু আমার বিজনেসটাও কিন্তু লাঠে উঠে যেতে পারে এক কথায় বলতে গেলে। তার মানে আপনি বিজনেসের কোনো তোয়াক্কা করবেন না, বিকজ মার্কেট আপনার কাছ থেকে অলরেডি অনেক ধরনের পাওনাদার কিন্তু আছে। সো ফরএভার লিভিং ৪৫ বছর ধরে ২ টা টাকা কারো কাছ থেকে লোন নেয় নাই, বাট মাল্টি-বিলিয়ন ডলারের বিজনেসটাকে এস্টাবলিশ করছে। তার মানে আপনাকে বুঝতে হবে এই প্ল্যাটফর্মের কোমরটা কত বেশি স্ট্রং। সো এইজন্য আমি প্রাউড ফিল করি অনেক বেশি এই প্ল্যাটফর্মটাকে নিয়ে। এখানে একটা টপিক আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। এটা একটা কোম্পানির জন্য আরেকটা বিশাল প্রাউড ফিল করার মতো বিষয়। এখন ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড আমি জানি এখানে 99 থেকে প্রায় 100% পিপল এর কাছে একদম অজানা এই টার্মটা। তাদের উদ্দেশ্যে আমি বলি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বিষয়টা আসলে কি? একটা কোম্পানি কিন্তু ডিরেক্টলি তার প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসতে পারে না। তার ওই প্রোডাক্টটার র ম্যাটেরিয়ালস থাকে, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করতে হয়, লেভেলিং, প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন, তারপর যদি ল্যাব টেস্টের বিষয় থাকে ওই টেস্টিং এর বিষয়টা আছে। তারপর ট্রান্সপোর্টেশন আছে এবং ফাইনালি গিয়ে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে কিন্তু কনজিউমারের কাছে পৌঁছানো হয়।
তার মানে একটা কিন্তু ব্যাক ইয়ার্ড সাইড আছে, একটা কিন্তু ফ্রন্ট ইয়ার্ড সাইড আছে, রাইট? এখন ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এটা যদি আমি একটা চিত্র আকার আপনাদেরকে বুঝাইতে চাই, আপনাদের ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড মিনিং আমি এখানের মধ্যে দেখাচ্ছি। অলরাইট, আপনার স্ক্রিনের ডান দিকে একটা ছবি, আচ্ছা এটা আমি ডিরেক্টলি ভিজিট করে হচ্ছে দেখাই, একটু ওয়েট করবেন। এই ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলতে বোঝানো হচ্ছে র মেটেরিয়ালস, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ফাইনাল অ্যাসেম্বলি, তারপর হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ফাইনালি গিয়ে দোকানদারের কাছে আসে এবং এর পরবর্তীতে এটা কনজিউমার কিন্তু প্রোডাক্টটা পেয়ে যায়। আপনারা রিসেন্টলি ভালো করে জানেন কম্পিউটার বা মোবাইল অ্যাক্সেসরিজ এর দাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। কারণটা হচ্ছে সুয়েজ ক্যানালে আড়াআড়ি একটা জাহাজ আটকে যায় এবং ওই পার থেকে এই পারের মধ্যে কিন্তু বা এশিয়ার মধ্যে কিন্তু গ্যাজেট ঢুকতে পারে নাই। গ্রাফিক ডিজাইনের দাম হুড় হুড় করে প্রায় 12 থেকে 15 গুণ কিন্তু বেড়ে গেছে। এটার পিছনে রিজনটা কি? এইচপি, তারপর হচ্ছে আপনার এদিকে ম্যাকবুক বা যারাই ধরেন না কেন, বা যে মোবাইলটা আপনি ইউজ করতেছেন সেটা র্যামটাই ধরেন না কেন, যদি ওই দিক থেকে র মেটেরিয়ালসটাই না আসে, আলটিমেটলি আমি কিন্তু জিনিসটাকে প্রোডাকশন করতে পারতেছি না। এবং কালকে যদি সে আমাকে র মেটেরিয়ালস দিতে না চায়, কালকে যদি সে র মেটেরিয়ালস উল্টাপাল্টা দেয়, কালকে যদি সে র মেটেরিয়ালস এর মধ্যে দেখা যাচ্ছে আহ আপনার বলতেছে আমি 5 টাকায় দিতে পারবো না, আমি এখন 10 টাকায় দিব তোমাকে, তখন কিন্তু আপনার জিনিসের দামও বাড়াইতে হচ্ছে এবং আপনার প্রোডাক্টস এর কোয়ালিটিও কিন্তু ফল ডাউন করার পসিবিলিটি আছে। বা সে যদি র মেটেরিয়ালস না দেয় তাহলে কিন্তু কিছু করারও কিন্তু নেই। সেই জায়গাটা থেকে এই প্রত্যেকটা জায়গা যেখানে থার্ড পার্টি ভেন্ডর দিয়ে করতে হয় প্রত্যেকটা কোম্পানিকে, যারা এই র মেটেরিয়ালস থেকে শুরু করে একদম কাস্টমার পর্যন্ত প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং, লেভেলিং, টেস্টিং, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন সবকিছু নিজে করে, তাকেই বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। ইভেন আপনি দেখেন, আমি যদি গুগলে গিয়ে সার্চ দেই যে ওয়ার্ল্ড এর লার্জেস্ট ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি কোনটা, আমি ডিরেক্টলি হচ্ছে আপনার ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এর বেশ কিছু কোম্পানির হচ্ছে আপনাকে এখানের মধ্যে ইয়ে দিই। বেসিক্যালি হচ্ছে অ্যাপল ইনকর্পোরেশন, আমরা নাম শুনে আসছি না? তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির নাম শুনছি না? এগুলো হচ্ছে কিন্তু ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। আমি এগুলো ছবি এখানে দেখতে পাচ্ছি না, বাট আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ওয়ার্ল্ড লার্জেস্ট ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, পুরো পৃথিবীতে সবচেয়ে বড় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি কোনটা, ইউ উইল ফিল গ্লেড যে ফরএভার লিভিং হচ্ছে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। অর্থাৎ চাষাবাদ থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত সবকিছু সে নিজে কন্ট্রোল করে। এখানে দুইটা পাওয়ার, একটা পাওয়ার হচ্ছে কারণ নাক গলানোর কোনো সুযোগ নেই, আর দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটিতে হাত দেওয়ার কিন্তু কারো কোনো সুযোগ নাই এই ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড হওয়ার কোম্পানি হওয়ার কারণে। কিন্তু দেখেন অ্যাপল, ম্যাকডোনাল্ডস এগুলো কিন্তু 40 থেকে 45টা কান্ট্রিতে কিন্তু বিজনেস করে, বাট ফরএভার লিভিং বিজনেস করে যাচ্ছে 170+ দেশে। এই জন্যই পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি কিন্তু ফরএভার লিভিং। এমন কথা হচ্ছে ফরএভার লিভিং তার ম্যানুফ্যাকচারিংটা আসলে কি দিয়ে করে, এই জিনিসটা তো আমাদের দেখা উচিত। যে প্ল্যান্টেশন যে সে করতেছে, আসলে যে প্ল্যান্টেশনটা আহ কি নিয়ে করতেছে, জিনিসটা তো আমাদের জেনে নেওয়া উচিত, তাই না? ফরএভার লিভিং ইউএসএ তে যদি আপনার কেউ পরিচিত থাকে, অথবা আপনি অ্যালোভেরা ফ্যামিলিকে লিখে সার্চ দিবেন, পুরো ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বড় অ্যালোভেরার প্ল্যান্টেশন করে থাকে ফরএভার লিভিং। 6,700 একরে প্রায় 70 মিলিয়নেরও বেশি অ্যালো প্ল্যান্টেশন ফরএভার লিভিং করে থাকে। পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্রোয়ার, ম্যানুফ্যাকচারার অফ অ্যালোভেরা কিন্তু ফরএভার লিভিং। এই অ্যালোভেরাটাকে তৈরি করা বিশাল জায়গার মধ্যে, স্কটেসডেল, আপনার হচ্ছে অ্যারিজোনা, ডমিনিকান রিপাবলিক, এগুলোর মধ্যে এগুলোকে ম্যানুফ্যাকচারিং করা, তারপর হচ্ছে প্রোডাক্টসটাকে প্রোডাকশন করা, এভরিথিং, ইভেন প্যাকেজিংটা পর্যন্ত হচ্ছে বাইরের দেশ থেকে হয়ে আসে। সেই যে পুরো বিষয়টা, আমি তো বললে আর হইলো না যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, মানে সবচেয়ে বড় অ্যালোভেরা কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং। আপনি এগেইন গুগলে চলে যান, গুগলে গিয়ে আপনি সার্চ দেন ভাই ওয়ার্ল্ড এর লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি কোনটা, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় অ্যালোভেরার কোম্পানি কোনটা, ইউ উইল গেট ফরএভার লিভিং প্রোডাক্টস। এখন অ্যালোভেরা নিয়ে পুরো ওয়ার্ল্ডে কিং আপনি, মানে বুঝতে পারতেছেন? এর পাশাপাশি আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ওয়ার্ল্ড কিং অফ অ্যালোভেরা এন্ড বিহাইভ, পুরো পৃথিবীতে অ্যালোভেরা এবং মধু নিয়ে রাজত্ব করতেছে কে, ইউ উইল গেট অ্যাগেইন ফরএভার লিভিং প্রোডাক্টস এট দ্য টপ, ওয়ার্ল্ড লিডারে আছে। এখন অ্যালোভেরার চাহিদাটা কি, এটা তো আর আমাকে বলতে হবে না আপনাকে, কারণ আপনি টিভি চ্যানেলে অ্যাড দেখতে বসে গেলে 2, 4, 5 মিনিট অন্তর অন্তর দেখেন আমার শ্যাম্পুতে, আমার সাবানে, আমার এটাতে ওইটাতে অ্যালোভেরা আছে। কেন বলতেছি এটা? কারণ অ্যালোভেরাটা আসলেই ওই ধরনের একটা বোটানিক্যাল আইটেম, এবং সেই জায়গাটায় পুরো ওয়ার্ল্ডের বেস্ট অ্যালো যেটা অ্যালো বারবারনেসিস মিলার, ফরএভার লিভিং এটাকে প্যাটার্ন লক করে দিয়েছে যাতে এটা নিয়ে কেউ কমার্শিয়ালি বা বাণিজ্যিক ভাবে কাজ করতে না পারে। সো আমি তো আর বললে হইলো না যে অ্যালোভেরাটা আছে, আপনারা ইউটিউবে গিয়ে প্ল্যান টু প্রোডাক্ট ইউ লিখে সার্চ দিলে পাবেন। তারপর আপনাকে আমার সাথে ভিজিট করতে চাচ্ছেন কিনা, যে অ্যালোভেরাটা কিভাবে তৈরি হয়, প্রোডাক্টসটা কিভাবে তৈরি হয়, আসলেই কি কোয়ালিটি মেনটেন করে আসতেছে কিনা, এই জিনিসটা কি আপনারা আমার সাথে ডাইরেক্টলি আমেরিকাতে ভার্চুয়ালি ভিজিট করবেন? আমি কি একটা ভিডিও আপনাদের কাছে প্লে করবো যে আসলে কিভাবে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, এই জিনিসটা কি আপনারা দেখতে যাচ্ছেন? লাভলি, আমাদের সাথে তৌফিক হাসান আছেন, আমাদের সাথে ফারদিন আহমেদ আছেন এবং অনেকেই আছেন। আপনারা বলছেন হ্যাঁ দেখতে চাই। সো আমি একটা ভিডিও প্লে করছি, খুবই একটা শর্ট ভিডিও, এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে এই অ্যালোটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে, কতটা সাইন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড দ্বারা এটাকে টেস্টিং হচ্ছে, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ডিস্ট্রিবিউশন হচ্ছে শিপ দিয়ে, সেই শিপটাও কিন্তু ফরএভার লিভিং এর নিজস্ব। সো লেটস এক্সপ্লোর।
Since 1978, Forever Living Products has been dedicated to seeking out nature's best sources for health and beauty and sharing them with the world. But it's not just 4 decades of experience that drive our business. It's a passion for helping others look better and feel better, combined with the pride that comes from doing things a little differently. We own our own plantations, manufacturing facilities, research and development, quality control laboratories, and even our own distribution channels. Owning this process every step of the way allows us to control costs, ensure our high-quality standards are upheld, and deliver the products our customers love even faster. It all starts at our aloe plantations in Texas and the Dominican Republic. This is where we grow and cultivate over 50 million aloe plants. Each plant is nurtured until the aloe is at the peak of leaf thickness and nutrient content. We carefully harvest the lower leaves by hand, letting the inner leaves grow. This hands-on process ensures that no part of the aloe is damaged and allows each plant to continue to produce nutrient-rich leaves for up to 5 years. After harvest, each aloe leaf is thoroughly cleaned and inspected before it is hand-filleted to completely remove the rind, while keeping the inner leaf aloe vera gel intact. A multi-step quality check assures that only the purest aloe is used in our products. Next, the bulk aloe vera gel goes through a proprietary process to seal in freshness and prepare it for transportation to our manufacturing facilities. That's where it will be combined with other natural and scientifically advanced ingredients to make the products our customers love. Aloe Vera of America in Dallas, Texas is a key step in Forever's manufacturing process. This state-of-the-art facility boasts several ISO certifications and is constantly evaluated and upgraded to stay in the forefront of technology. Quality is a key part of our entire plant-to-product process. Over 1.4 million quality tests are performed at Aloe Vera of America alone. In addition, every product is hand-inspected at multiple points in the packaging process to ensure each one meets our high standards and exceeds expectations. Forever Nutraceutical in Phoenix, Arizona uses pharmaceutical-grade manufacturing equipment and technology. With millions continually invested in new equipment and an ISO certification typically reserved for third-party labs, Forever Nutraceutical stays on the cutting edge of the supplement industry. Every day, up to 333 different types of quality tests are performed at Forever Nutraceutical. We analyze all raw ingredients before production and test every product before and after manufacturing for vitamin content and purity. In total, 1.5 million quality inspections are performed each year. Once Forever's products are manufactured, they are ready to be distributed all over the world. Forever Direct, located in the Netherlands, is the distribution hub for many of the 160 countries where Forever does business. Quality is a central focus of everything we do at Forever Direct and is accomplished using the latest technology and careful inspections by our passionate team. Several quality checks are completed through the packing process and before each order is shipped. This ensures that our customers receive the right products, packaged the right way to reach your address in perfect condition. Every step we take is driven by our commitment to make sure you and your family have everything you need to look and feel your very best. Just like the best of science and nature in our products, we combine technology with a quality you can only get from personal touch, all the way through our product development and manufacturing process. You get the best out of our products because we put the very best in every step of the way. From plant to product to you. সো ইয়েস, আপনারা হয়তো দেখেছেন প্রায় 333 ডিফারেন্ট কোয়ালিটি টেস্ট হয়ে মিলিয়ন্স অফ ইন্সপেকশন হয়ে কিন্তু এই প্রোডাক্টস ইউএসএ তে তৈরি হয়ে ফরএভার ডিরেক্ট থেকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট হচ্ছে। তো এত বিশাল সিস্টেমটা জেনারেট করতে অবভিয়াসলি তার ক্যাশ অ্যাসেট কিরকম থাকা উচিত
আপনি নিজেই বুঝতে পারতেছেন। এখন কথা হচ্ছে অ্যালোভেরাটা সবার জন্য ভালো, স্কিনের জন্য, হেলথের জন্য ভালো, এটা আমরা ভালো করে জানি। অ্যালোভেরাকে পুরো পৃথিবীবাসী চিনিয়েছে কিন্তু ডক্টর মিলার। ৪০০ প্রজাতির অ্যালোভেরার মধ্যে ৩৮৫ প্রজাতি উনি অ্যালোভেরা পেয়েছে, যেগুলো হচ্ছে ক্র্যাকটাস প্রজাতির। ওখানে নিউট্রিশন ভ্যালু আছে, বাট সেগুলো হচ্ছে 5 থেকে 9% পর্যন্ত। বাকি 14 প্রজাতির অ্যালোভেরা আছে, সেগুলো খুবই বিষধর, পয়জনাস, হ্যামলক প্রজাতির এগুলো। এবং এক প্রজাতির আছে বেলি এবং লিলি প্রজাতির, এগুলো পরিপূর্ণ হইতে আপনার ৩টা বছর সময় নেয়। মানে পরিপক্ক হইতে একদম পুরো 275 প্লাস নিউট্রিশন কম্পাউন্ড এটার মধ্যে থাকে। বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের নিউট্রিশনস, বিভিন্ন ধরনের মিনারেলস এটার মধ্যে থাকে। অনেক বেশি হেলথ বেনিফিটস, স্কিন বেনিফিটস এটার মধ্যে আছে। এটা ৭ থেকে ৮ ফিট উচ্চতা হয় এবং হলুদ ফুল কিন্তু এটার মধ্যে হয়। সো যাই হোক, অ্যালোভেরার মধ্যে ২ টা ধর্ম আছে। একটা বিষয় হচ্ছে আশেপাশের যে সমস্ত আপনার পরিবেশ দূষণগুলো হয়, অর্থাৎ বায়ু দূষণ থেকে সে ওই দূষণগুলো নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এবং আরেকটা হচ্ছে মাটি থেকে তোলা ৬ ঘন্টার মধ্যে আপনি যদি এটাকে স্টেবিলাইজড করতে না পারেন, তাহলে কিন্তু এটা পাতা এবং ভিতরের যে জেলিটা আছে, ২ টার মাঝখানে একটা হলুদ আবরণ চলে আসে অক্সিডাইজেশন এর কারণে। এটাকে বলা হচ্ছে অ্যালোইন। এটা কিন্তু ক্যান্সারের অন্যতম একটা কারণ। স্কিনের মধ্যে যদি অ্যালোইন যায় অথবা ইনটেক যদি হয়, তাহলে কিন্তু এটা ক্যান্সারের অন্যতম একটা কিন্তু কারণ। সো আমরা বেসিক্যালি যে এমন একটা দেশে অবস্থান করতেছি, এখানে অ্যালো যেগুলো হবে বায়ু দূষণ টেনে নিচ্ছে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু যে ভ্যান গাড়িতে এগুলো পাচ্ছি, এটা কিন্তু ৬ ঘন্টার মধ্যে স্টেবিলাইজড কিন্তু করা হচ্ছে না। অনেক দূর থেকে এসে ২-৩ দিন পর্যন্ত এটাতে বৃষ্টিতে ভিজে, তারপর হচ্ছে গরমে পুড়ে এটা কিন্তু আমাদের হাতে আসতেছে এবং আমরা কিন্তু এটা পান করতেছি বা ইনটেক করতেছি বা লাগাচ্ছি হোয়াটএভার। সো এই জায়গাটার মধ্যে এসে যেটা সবচেয়ে বেস্ট, এটার নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। ফরএভার লিভিং এটাকে কিভাবে তৈরি করছে আপনারা দেখছেন, কোন ধরনের হার্বিসাইড বা পেস্টিসাইড মানে কীটনাশক সার এখানের মধ্যে ইউজ করা হয় নাই। একদম হাতে বেছে বেছে হারভেস্ট বাই হ্যান্ড করা হয়েছে, অর্থাৎ বেছে বেছে কোনো মেশিন দিয়ে না। কারণ ৩ বছর এটা পরিপক্ক হইতে লাগে। একদম পরিপক্ক যেটা হইছে ওটা দেখে কিন্তু মানুষই কিন্তু এটা বাঁচতে পারবে। তারপর হচ্ছে আনফিল্টার্ড ইনার লিপ জেল। ভিতরের যে জেলটা আছে, অরিজিনাল লিপ জেলটা কিন্তু হাত থেকে কেটে কিন্তু বের করে আনছে। তারপর এটাকে প্যাটেন্ট লক করে দিয়েছে ফরএভার লিভিং। পুরো ওয়ার্ল্ডে কেউ এটাকে নিয়ে আর কাজ করতে পারবে না। বাংলাদেশে যেরকম প্যাটেন্টেড একটা প্রোডাক্ট হচ্ছে জুট বা পাট, ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পাট জন্মাইলেও তারা কিন্তু ইন্টারন্যাশনালি এটাকে মার্কেট করতে পারবে না। সেরকম ফরএভার লিভিং অ্যালো বারবাডেন্সিস মিলারকে প্যাটেন্ট লক করে দিয়েছে। কেউ এই অ্যালো বারবাডেন্সিস মিলারকে নিয়ে অন্য কোনো ব্র্যান্ড খুলতে পারবে না। এরপর হচ্ছে কোল্ড প্রেসিং, একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এখানে দেওয়া আছে। রিজিড কোয়ালিটি বলতে বোঝাতে চাচ্ছে পুরো ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিস্টেম, যেটার মাধ্যমে হচ্ছে কোয়ালিটি কোনোভাবে ফল ডাউন করার সুযোগ কিন্তু থাকে না। তো আমরা জানতে পারলাম পুরো ওয়ার্ল্ডে অ্যালোভেরা নিয়ে কিং কেন ফরএভার লিভিং, এবং অ্যালোভেরা নিয়ে আসলে কোন অবস্থানে সে আছে। এখন দেখেন, ৩ বছর পর্যন্ত ৭০ মিলিয়নেরও বেশি অ্যালোভেরা প্ল্যান্টেশন যদি আপনার এত পরিমাণে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, তাহলে কি পরিমাণ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই প্ল্যাটফর্মটা। আমি আরো অনেক বেশি অবাক হয়ে গেছি এই প্ল্যাটফর্মটা পরিবেশ বান্ধব হওয়ার পিছনে যে অন্যতম একটা রিজন, এটার বোটোলাইজ সিস্টেম হচ্ছে বায়োডিগ্রেডেবল। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টস দেখি তারা হচ্ছে প্লাস্টিক বা এই ধরনের পলিথিন রিলেটেড জিনিসগুলো তৈরি দিয়ে কিন্তু তার বোটল সিস্টেমটা কিন্তু করে থাকে। বাট ফরএভার লিভিং তার বোটোলাইজ সিস্টেমটা করছে টোটালি পরিবেশ বান্ধব। কিভাবে? এটাকে বলা হচ্ছে ক্যাটাগরি 7 এ আপনার হচ্ছে ক্যাটাগরি 7 এ বোটোলাইজড করা, আপনার হচ্ছে অক্সিডাইজ সিস্টেমে আর কি। এটা হচ্ছে কিরকম, আপনি মাটিতে যখন বোতলটা বা হচ্ছে ওই মোড়কটা যখন রাখবেন, কয়েকদিন পরে সেটা কিন্তু মাটির মধ্যে পচনশীল একটা দ্রব্য এটা। তাছাড়া আমরা প্লাস্টিক পলিথিনকে কি দেখি, আমাদের জলাবদ্ধতার কারণে এটাকে যদি পুড়ে ফেলেন, আকাশের মধ্যে একটা কালো ধোঁয়া কিন্তু ছেড়ে দিবে, অথবা পানির মধ্যে রাখলে এটা কিন্তু জলাবদ্ধতা, বা মাটির মধ্যে রাখলে এটা কিন্তু ঠিকঠাক মতো পচে না। সো এই জায়গাটা থেকে ফরএভার লিভিং চমৎকার একটা ব্র্যান্ড, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধবতার দিক থেকে আপনি এমন একটা প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হচ্ছেন যেটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশে আপনি বিজনেস করবেন বা আপনি যে কান্ট্রি থেকে আমাদেরকে শুনতেছেন সেই কান্ট্রি থেকে আপনি বিজনেস করবেন, বিষয়টা কিন্তু এমন না। আমাদের এই ব্র্যান্ডটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড, যেহেতু আপনার কাজ করারও সুযোগ আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। মানে এখানে বসে আপনি কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই যে কোনো জায়গায় আপনার নিজের এই বিজনেসটাকে স্প্রেড করে নিতে পারেন। এবং এটা তো আমি আর বললে হইলো না। আপনি যদি কেউ হয়তো চিন্তা করতেছেন আমি তো আগামী মাসে অস্ট্রেলিয়া চলে যাবো বা ২-৪ বছর পর আমি বাইরের দেশে পড়ালেখা করতে চলে যাব, তখন কি করতে পারবো? হ্যাঁ, আপনি একদম আফ্রিকার উগান্ডাতেও বসে থাকেন, ওখান থেকেও আপনি আপনার বিজনেসটাকে রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিম্পলি আমি যদি গুগলে গিয়ে সার্চ দিই যে ফরএভার লিভিং গ্লোবাল অফিসেস, আমি ইমেজেসে চলে যাচ্ছি। আপনি কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইতে কত লাক্সারি অফিস ফরএভার লিভিং এর আছে, জাপানের মধ্যে ফরএভার লিভিং এর অফিস আছে, সেই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন। একদম ওয়েবসাইট সহ আসা দেওয়া আছে। পুরো ওয়ার্ল্ডে ৩,০০০ প্লাস অফিস, ১৭০ প্লাস দেশে ফরএভার লিভিং এর কিন্তু আছে। এতগুলো দেশের মধ্যে আপনার হয়তো জানার একটা কিউরিসিটি আসতেছে যে নাম্বার 1 এ কোন কান্ট্রিটা আছে একটু দেখি। আপনি গুগলে গিয়ে সার্চ দেন ফরএভার লিভিং টপ কান্ট্রি, ইউ উইল গেট জাপান ইন দ্য টপ। মানে যে জাপান আমাদের দিক থেকে স্বাস্থ্য সচেতনতা, টেকনোলজির দিক থেকে প্রায় শতখানেক বছর এগিয়ে আছে, সেই জাপান এখানের মধ্যে হচ্ছে ফরএভার লিভিং তার সবচেয়ে বড় বিজনেসটা করে। তার মানে দেখেন, এরা এতটাই স্বয়ংসম্পূর্ণ, কারো জিনিস তারা এখানের মধ্যে করতে দেয় না, নিজেরাই কিন্তু সেই জিনিসগুলোর কপি বানাইতে সক্ষম। বাট ফরএভার লিভিং এর এটা নিয়ে তারা কপি করতে পারতেছে না।
পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ানে টপ কান্ট্রিতে প্রতি বছরই থাকতেছি কিন্তু সেই জাপান। তো জাপানের মধ্যে যে কোনো প্রোডাক্টস, যে কোনো বিজনেস প্ল্যান চলতে পারে কিনা এটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি। সেম সিস্টেমটা এখানে যেহেতু চলতেছে, তার মানে বুঝতে পারতেছেন আপনি কত বিউটিফুল একটা ব্র্যান্ডের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন। কোন একটা বিজনেস যখন আমরা শুনি, 1 পা সামনের দিকে আগাইলে 10 পা পিছনের দিকে নামি মূলত দুইটা কারণে। একটা হচ্ছে বিশাল পরিমাণ রিস্কের সম্ভাবনা আছে, দ্বিতীয়ত হচ্ছে বিশাল একটা মাথা ব্যথা আছে। ছোট থেকে ছোট দোকানদারকে আমি পাগল হয়ে যেতে দেখি শুধুমাত্র ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণে। তার ইনকাম থাকুক বা না থাকুক, তার স্টাফের বিল দিতে হবে, প্রোডাক্টস তুলতে হবে, তারপর হচ্ছে ইলেকট্রিসিটির বিল দিতে হবে, দোকানের ভাড়া দিতে হবে, অনেক খরচ কিন্তু আছে। বাট আমি অনেক বেশি অবাক হয়ে গেছি ফরএভার লিভিং এর এই বিজনেসের মধ্যে, না আমাকে কোনো ইনভেন্টরি দিতে হচ্ছে, না মেজর কোনো ইনভেস্টমেন্ট আমাকে করতে হচ্ছে, না হচ্ছে আমাকে এই জায়গাটার মধ্যে বিশাল ম্যানেজমেন্টের মাথা ব্যথা নিতে হচ্ছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না কখন কোত্থেকে কিভাবে বিজনেস হয়ে যায়, কবে ইউএস থেকে প্রোডাক্ট বাংলাদেশের কাস্টমস ক্লিয়ার হয়ে ঢাকা অফিস এবং চট্টগ্রাম অফিসে প্রোডাক্ট থাকে, কবে কে কোন জায়গা থেকে প্রোডাক্ট নেয় আমি কিচ্ছু জানি না। আমাকে একটা বিজনেস প্ল্যান বা সিস্টেম দিয়ে দিছে এবং সেই জায়গাটা আমি ডেভেলপ করছি, করতে করতে আমার সিস্টেমটাকে জেনারেট করে আজকে আমি প্যাসিভ ইনকাম সোর্সের দিকে কিন্তু চলে আসছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফরএভার লিভিং এর একটা চমৎকার রিল্যাক্সেশন একটা জায়গা, সেটা হচ্ছে কোনো ধরনের ম্যানেজমেন্টের মাথা ব্যথা নাই। অথচ পুরো ওয়ার্ল্ড ওয়াইড এত বিশাল বিজনেস হয়ে যাচ্ছে, আপনাকে করার সেখানের মধ্যে সুযোগ দিচ্ছে, বাট আপনার সেখানের মধ্যে কোনো ধরনের ম্যানেজমেন্টের মাথা ব্যথা কিন্তু লাগতেছে না। আমরা গতকালকে জেনেছিলাম আমাদের ড্রিমটা ফিল আপ করতে গেলে চমৎকার একটা ওয়ে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। পৃথিবীর 95% সম্পদ মাত্র 5% মানুষের হাতে, এবং তারা হয় বিজনেস ওনার, না হয়তো কিন্তু ইনভেস্টর। এবং আমরা জেনেছিলাম প্যাসিভ ইনকাম হলো এমন একটা সিস্টেম যেখানে আপনি প্রথমে পাইপলাইন ক্রিয়েট করতে কষ্ট করেন, সিস্টেম যখন দাঁড়িয়ে যায় ওই সিস্টেমে কিন্তু আপনাকে ইনকাম আনিয়ে কিন্তু দেয়। তো এই জায়গাটা হচ্ছে এমন একটা সোর্স, ফরএভার লিভিং হচ্ছে এমন একটা জায়গা, একজন বিজনেসম্যান যেভাবে তার নেটওয়ার্ক ক্রিয়েট করে, তার সিস্টেম ক্রিয়েট করে, যেখানে টাইম লেভারেজ করে, আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে একজন বিজনেসম্যানের মতো টাইম লেভারেজ করে প্যাসিভ ইনকামটা কিন্তু করে নিতে পারবেন। কিভাবে বিজনেস মডেলটা দাঁড়াচ্ছে সেটা আগামীকালকে লেভেল 2 তে সিলেক্টেড হয়ে আপনারা যখন বিজনেস প্ল্যান প্রোগ্রামটা জানবেন, সেখানে কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলতেছিলাম, ফরএভার লিভিং কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে ফরএভারের প্রোডাক্টস কোন জায়গায় বেসিক্যালি ইম্প্যাক্ট ফেলতেছে। কারণ একটা কোম্পানির ব্যাকবোন বা কোমর যদি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু সেই প্ল্যাটফর্ম বা সার্ভিস বা প্রোডাক্ট যদি ভালো না থাকে, সেই প্ল্যাটফর্ম আগাইতে পারবে না। সোজা বাংলায় বলতে গেলে, আপনার ওয়ালেটে মানি ব্যাগে যদি 10 টাকা থাকে, আপনি আমাকে 10 টাকা দেওয়ার গান গাইতে পারবেন, কিন্তু আপনার মানি ব্যাগে থাকেই যদি 5 টাকা, তাহলে কিভাবে আপনি আমাকে 10 টাকা দিতে পারবেন বলেন তো? So আপনাকে বুঝতে হবে ইন্ডাস্ট্রির পাওয়ারটা আসলে কোথায়। ফরএভার লিভিং যে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে সেটা কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে এই ইন্ডাস্ট্রিটার চাহিদা থাকবে এভারগ্রিন। অর্থাৎ হেলথ এবং বিউটি ততদিন থাকবে যতদিন পৃথিবীতে মানুষ আছে। তার মানে আপনাকে বুঝতে হবে ফরএভার লিভিং এত বছর আগে কোন সেক্টরে বিজনেস করে যাচ্ছে। সে তো তখন রেডিও নিয়ে বিজনেস করতে পারতো, সে তখন নোকিয়া বা এই ধরনের কোনো একটা কিছু নিয়ে বিজনেস করতে পারতো, বাট সেটা সে করে নাই। 1978 সাল থেকে ওয়েলনেস ইন্ডাস্ট্রিটাকে বেছে নিছে। এই ইন্ডাস্ট্রির চাহিদাটা একদম সিম্পলি আপনি বুঝবেন। আজকে থেকে 10-15 বছর আগেও কিন্তু আমরা অতটা ডেন্টিস্টের কাছে যাইতাম না, কিন্তু এখন অলিতে গলিতে ডাক্তার, হসপিটাল, ডেন্টিস্ট, এই সেই এগুলো সবগুলো কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি পার্ট। চোখ ছোট্ট একটা অর্গান আমাদের পুরো বডিতে, এই চোখের জন্য আলাদা একটা চক্ষু হাসপাতাল। ডায়াবেটিস কোনো রোগই না, বড় বড় রোগকে আমন্ত্রণ জানায় আর কি, আমাদের ইমিউনিটিটাকে উইক করে দিয়ে। সেই ডায়াবেটিস ঘরে ঘরে, গ্যাস্ট্রিক ঘরে ঘরে, এগুলোর উপর বড় বড় বিশাল বিশাল বিজনেস হয়ে যাচ্ছে। ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার, তারপর হচ্ছে হসপিটাল। এটা আপনারা জানেন, আপনাদের ঘরের অনেকে হয়তো এই সমস্ত প্ল্যাটফর্মের, আপনারা হচ্ছে আপনারা নিজেরা হয়তো বেশ কয়েকজন আছেন ওই প্ল্যাটফর্ম গুলোর কিন্তু কি হয়ে আছেন, কাস্টমার হয়ে কিন্তু আছেন। সেই জায়গাটায় ফরএভার লিভিং চমৎকার একটা সাইড বেছে নিছে, সেটা হচ্ছে নিউট্রাসিউটিক্যাল সেক্টর। অর্থাৎ আমার ঘরের উপরে টিনটা যদি ফুটো থাকে, তাহলে কিন্তু আমার পানি যদি পড়ে, আমি অবশ্যই সে পানিগুলোকে কি করব না, সেচতে ব্যস্ত হয়ে যাব না। আমি অবশ্যই ব্যস্ত হব কিসের দিকে, টিনটাকে কিভাবে ভরাট করে দেওয়া যায় সেখানে যাতে আর পানি না পড়ে। তদ্রুপ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য নিউট্রিশনটা মূলত গুরুত্বপূর্ণ। আমার চোখে চশমা চলে আসছে, শুরু থেকে চশমা বা মেডিসিন কিন্তু দরকার ছিল, ভিটামিন এ, ভিটামিন বিটা ক্যারোটিন এগুলো কিন্তু দরকার। ঠিক আছে, আমার বডির জন্য ভাইটামিন, নিউট্রিশন, তারপর হচ্ছে আপনার মিনারেলস, অ্যামাইনো অ্যাসিডস এগুলো কিন্তু দরকার ছিল। কিন্তু আলটিমেটলি আমরা কি নিচ্ছি, সেই জায়গাটায় ফরএভার লিভিং নিউট্রিশনের সেক্টরে পুরো ওয়ার্ল্ড এর বেস্ট একটা সলিউশন দিয়ে যাচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে। এখন আমি যদি সিম্পলি আপনাকে দেখাই ওয়েলনেস ইন্ডাস্ট্রি এটার আসলে অবস্থানটা আসলে কোথায়, আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি সার্চ দিলাম, দেখেন বাংলাদেশে একটা খুবই সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ইভেন ইন্ডিয়া যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে আহ কি নিয়ে আসে, আপনার 3% জিডিপি নিয়ে আসে, সেই জায়গাটার মধ্যে আমরা কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে কি পরিমাণ রেভিনিউ নিয়ে আসতে, পুরো ওয়ার্ল্ড এর টেক্সটাইল ইন্ডাস্ট্রির গ্লোবাল নেট রেভিনিউ কতটা সেটা আমরা একটু দেখি। টেক্সটাইল ইন্ডাস্ট্রির গ্লোবাল মার্কেটটা কতটুকু চলে না, এই জিনিসটা আমরা একটু দেখি। গ্লোবাল নেটওয়ার্থ, আমি এটা একটু করে লিখি। অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রির টোটাল মার্কেটটা কতটুকু, এই জিনিসটা যদি আমরা দেখি, দেখেন আপনি এখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে
2030 সালের দিকে মোটামুটি এই জিনিসটা বেড়ে চলে যাবে। বর্তমানে এটা মোটামুটি 1695.13 বিলিয়ন ডলারের গ্লোবাল মার্কেট নিয়ে আছে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এরকম এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি আছে, ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে। কিন্তু আমি যদি চলে যাই ওয়েলনেস ইন্ডাস্ট্রি গ্লোবাল নেটওয়ার্কটা কতটুকু, আপনি অবাক হয়ে যাবেন। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখানের মধ্যে রিপোর্টটা আছে প্রায় 4.3 ট্রিলিয়ন, নট বিলিয়ন ম্যান, এটা 2020 সালের কথা। 2023 সালের দিকে এই গ্লোবাল মার্কেটটা ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আরো বেশি বেড়ে গেছে। তার মানে যে ইন্ডাস্ট্রি মাল্টি ট্রিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি, সেই প্ল্যাটফর্মটা আরো গ্রো করতেছে। তার মানে আপনাকে বুঝতে হবে ওয়েলনেস ইন্ডাস্ট্রি নিউট্রিশনের চমৎকার একটা সলিউশন ফরএভার লিভিং দিচ্ছে। মানে এই প্ল্যাটফর্মটা কি, প্ল্যাটফর্মটা কেন আমাদের কানেক্টেড হইতে হবে, এবং এই প্ল্যাটফর্মের ফিউচার স্কোপটা কি। তার মানে ফরএভার লিভিং আমাকে আপনাকে প্রথমে সুস্থ থাকতে শিখায়, এর পরবর্তীতে গিয়ে আমাদেরকে ইনকাম করতে কিন্তু শিখায়। আমি যদি বিজনেস সায়েন্সে চিন্তা করি, প্রফেশনাল ফুটবল ইন্ডাস্ট্রি যেটা আছে 9.58 বিলিয়ন ডলারের, এরপর হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি, মানিকে মাঙ্গে হিতে বলেন, হিরো আলমের গান বলেন, যা ধরেন আর কি, সবগুলো হচ্ছে 15 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। মুভি ইন্ডাস্ট্রি, হলিউড, বলিউড, ডালিউড যা কিছু আছে, জায়েদ খানের সবকিছু 88 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। অ্যামং আস, ফ্রি ফায়ার, পাবজি যা কিছু আছে এগুলো হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি 76 বিলিয়ন। ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে 90 বিলিয়ন। এবং অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, গতকালকে আপনারা জেনেছিলেন, আপনার লয়াররা কাজ করতে গিয়ে তাদেরকে কিন্তু বার কাউন্সিল অ্যাসোসিয়েশন একটা আছে, বা ই কমার্স সেক্টরে যারা কাজ করে যায় তারা ইকেভের একটা পার্ট। মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের এক একটা কিন্তু অ্যাসোসিয়েশন আছে। তো থ্রু ডাইরেক্ট সেলিং কোম্পানিদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাসোসিয়েশনটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের মতে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির নেট ওর্থ শুধুমাত্র 2019 সালে রেকর্ড হয়েছে 180.479 ইউএস ডলার। এবং এরপরে আমরা কোনো রিলায়েবল সোর্স এখনো পর্যন্ত ওপেন পাই নাই। দ্যাটস ওয়াই 20 সালে বা 22 সালে কতটুকু হয়েছে এটা আমরা দেখি নাই। বাট এটার গ্রোথ রেটটা হচ্ছে 17.9%। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। পুরো ওয়ার্ল্ডে কিন্তু রেভলিউশন করে যাচ্ছে এই একবিংশ শতাব্দীর বিজনেস, যেটা অলরেডি কিন্তু ফাইন্যান্সিয়াল গুরু রবার্ট টি কিওসাকি কিন্তু বলে গেছে। এখন কোন একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করতে গেলে আমরা কিন্তু আমি অনেকজনকে এজ এ ক্যারিয়ার কাউন্সিলর আমি দেখছি, অনেক জব হোল্ডার তারা চায় ভাই জব করতে ইচ্ছে করতেছে না। কারণটা কি? কারণ আমার এখানের মধ্যে আমার স্টাফরা চায় না আমি উপরের দিকে উঠি, আমার কলিগ যারা আছে তারা চাচ্ছে না যে আমি লিডার পর্যায়ে আসি বা আমার প্রমোশনটা হোক। দেখা যাচ্ছে আপনি এগিয়ে যাইতে চাইলে 10 জন আপনাকে পিছু টেনে কিন্তু ধরে রাখবে। সো ওই জায়গাটা থেকে আপনি কিন্তু একটা প্যাশনেট কমিউনিটি পাচ্ছেন না আপনি গ্রো করার জন্য। বাট টু বি ভেরি অনেস্ট, দ্য ড্রিমার্স একাডেমি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, ফরএভার লিভিং এর সাথে কানেক্টেড হইতে গেলে আপনাকে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু হেল্প করবে কিভাবে আপনি উপরের দিকে উঠে আসবেন, কিভাবে আপনি এখান থেকে বেটার অ্যাচিভমেন্টের দিকে নিয়ে আসতে পারবেন। তাইলে যেখানের মধ্যে কালচার হবে খুব চমৎকার এবং এখানের মধ্যে আপনি কানেক্টেড হচ্ছেন, মানে টু বি ভেরি অনেস্ট ব্রো অ্যান্ড সিস, আপনি ডিরেক্টলি একটা মানি ইউনিভার্সিটির সাথে কানেক্টেড হচ্ছেন। আপনার পড়ালেখার পেছনে যেটা একটা আলটিমেট আপনার গোল ছিল সেটা হচ্ছে বেটার একটা কেরিয়ার, বেটার একটা স্কিল ডেভেলপ করে বেটার একটা ইনকাম সোর্স রেডি করা। আপনি এখানে টোটাল একটা প্র্যাকটিসিং এবং প্রমিসিং একটা ফিল্ড পেয়ে যাবেন, যেখানের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনাকে হেল্প করবে, যেখানে স্কিল নিয়ে কথাবার্তা বলা হয়, যেখানে বিজনেস, এন্টারপ্রেনারশিপ, গ্রোথ, ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে কথাবার্তা বলা হয়। এবং আমরা শুধুমাত্র আপনাকে ফরএভার লিভিং এর ইনকামের উপর কিন্তু রাখবো না। এখান থেকে আপনার আর্নিংটা যখন গ্র্যাজুয়ালি অনেক বেশি বেড়ে যাবে, তখন আমাদের একটা এলিট ক্লাব আছে, সেখানের মধ্যে থেকে আপনি আপনার ইনকামটা থেকে কিভাবে মাল্টিপল সোর্স অফ ইনকাম বিল্ড আপ করতে পারবেন, কিভাবে আপনি আপনার ইনকামটাকে ডাইভার্সিফাইং ইনভেস্টমেন্টের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো আপনাকে দেওয়া হবে। টু বি ভেরি অনেস্ট, এমন কোনো ডেডিকেটেড অর্গানাইজেশন নাই যারা এই জিনিসটা আপনাকে শিখাবে, যেটা দ্য ড্রিমার্স একাডেমি ফ্রি অফ কস্ট আপনাকে শিখাবে। সো এই ধরনের একটা প্যাশনেট কমিউনিটির সাথে আপনারা কানেক্টেড হতে যাচ্ছেন। তার মানে আপনার লাইফের যে গোল বা গন্তব্য সেটার দিকে যখন নদীর স্রোত বয়ে যাবে, আপনার সিম্পল কাজটা হচ্ছে আপনার নৌকাটাকে স্রোতের মধ্যে তুলে দেওয়া। স্রোত যেহেতু অনুকূলেই আছে আপনার গন্তব্যের দিকে, তার মানে হচ্ছে আপনার নৌকাটাকে, আপনার ভেলাটাকে কিন্তু স্রোতই নিয়ে যাবে। তো দ্য ড্রিমার্স একাডেমি ইজ এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম। আপনি এখানে গ্রোথ করতে চান বা না চান, আপনি ইনকাম করতে বা চান বা না চান, কমিউনিটি আপনাকে বাধ্য করবে আপনাকে ইনকাম করতে এবং লাইফে কিছু অ্যাচিভ করতে। দ্যাটস ইট। এর পরবর্তীতে হচ্ছে লাইফ টাইম সাপোর্ট। আপনারা হয়তো অনেকে শঙ্কায় আছেন, আমি তো একদম নতুন, আমি কি আসলে পারবো কিনা, এই নেটওয়ার্ক মার্কেটিং এই জিনিসগুলো নিয়ে তো আসলে আমার আগে থেকে কোনো অভিজ্ঞতা নেই। একদম যদি সেলফ স্টিম আপনার কমও থাকে, ইভেন আপনি যদি 0% সেলফ স্টিমে থাকেন, আপনি যদি একদম স্ক্র্যাচ পয়েন্টে থাকেন, সেখান থেকেও তুলে আনার জন্য অ্যাকচুয়াল সিস্টেম, অ্যাকচুয়াল ফ্রেমওয়ার্ক কিন্তু আমাদের আছে। এবং পুরো লাইফ টাইম সাপোর্ট আমরা আপনাকে প্রোভাইড করবো কিভাবে এই বিজনেস থেকে আপনি একটা পয়েন্টে চলে আসতে পারবেন। একদম আপনার মধ্যে যদি 0% এক্সপিরিয়েন্স, 0% নলেজ যদি আপনার থাকে, বাট আপনার ম্যাচুরিটি নিয়ে আসার জন্য আপনাকে লার্নিংটা কিন্তু ভালোভাবে করতে কমিটেড থাকতে হবে। এটা কিন্তু আমরা আপনার কাছ থেকে অবভিয়াসলি চাইতে পারি। এবং পুরো সাপোর্ট সিস্টেমের জন্য আপনার কাছ থেকে 2টা টাকা কিন্তু নেওয়া হবে না। এর পরবর্তীতে আমরা যদি চলে আসি, গতকালকে বলেছিলাম, ড্রিম ফুলফিল করার জন্য, আমরা যদি নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের একটা প্ল্যাটফর্ম বের না করি,
অন্য কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমাদেরকে হায়ার করে নিবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার মধ্যে যদি এতটা পাওয়ার থাকে যে আমি অন্যজনের স্বপ্ন পূরণ করতে পারবো, কেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য তাহলে প্ল্যাটফর্ম বের করতেছি না? লাইফে কখনো বলবেন না যে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি কিচ্ছু পাই নাই। ফরএভার লিভিং আপনার লাইফে চমৎকার একটা আশীর্বাদ। এই আশীর্বাদটাকে আমি 2019 সালে সেপ্টেম্বর মাসে রিসিভ করতে পারছি বলে আমি কোন অবস্থানে সেটা টোটাল 5টা দিনের প্রোগ্রাম কমপ্লিট করার পরে আমার মেন্টরশিপ প্রোগ্রাম যখন হবে তখন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। সো ফুলফিলিং ড্রিমস এর ফ্যান্টাস্টিক একটা প্ল্যাটফর্ম। মানুষের লাইফে সুযোগ আসে, যারা সুযোগটাকে সঠিক সময়ে সঠিক কাজে লাগাইতে পারে তারাই কিন্তু একটা অবস্থানে চলে আসতে পারে। সো ফুলফিলিং ড্রিমস এর জন্য আমি বলবো ফরএভার লিভিং ইজ আ ফ্যান্টাস্টিক এবং বেস্ট একটা প্ল্যাটফর্ম এক কথায় বলতে গেলে। এরপর আমি যদি আসি ফান, ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কাজ করতে করতে বোর হয়ে যায় না। আমরা যেহেতু অনলাইনে কানেক্টেড, আমাদের বেশ কিছু অনলাইন এন্টারটেইনমেন্ট সেশন হচ্ছে আমরা করে থাকি, যেখানে আমরা পুরো কমিউনিটি সবাই একসাথে প্রচুর পরিমাণে ফান করি। এখানে গান, তারপর হচ্ছে আনন্দ প্রচুর পরিমাণে হয়। এর পাশাপাশি আমাদের বেশ কিছু ডোমেস্টিক ট্রাভেলিং আমরা করে থাকি। আমাদের টিম পার্টনার যারা আছে তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে আমরা ট্যুর অর্গানাইজ করে থাকি এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু ইন্টার কানেক্টেড থাকি। আমাদের ফান আমাদের মিশনের মধ্যে কিন্তু আছে। নট অনলি দ্যাট, পুরো পৃথিবীতে আমি যদি বাংলাদেশের কথা স্পেসিফিক্যালি বলি, তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের যে কোনো কাজের পিছনে একটা বোনাস কিন্তু দেওয়া হয়। বোনাসটা কোত্থেকে দেয়? আমাদের ইনকাম থেকেই কিন্তু আমাদেরকে বোনাসটা দেওয়া হয়। অর্থাৎ প্রতি মাসে একটা টাকা কর্তন করে রাখে, এটা লাস্টে গিয়ে পেনশন হিসেবে দেয়, অথবা হইতেছে এদিকে রোজা ঈদে একটা দিবে, কোরবানির ঈদে একটা দিবে, বা পূজার সময় একটা দিবে, এভাবে কিন্তু বোনাস দেয়। বাট ফরএভার লিভিং এর চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? এটাকে বলা হচ্ছে চেয়ারম্যান বোনাস। পুরো ওয়ার্ল্ডে যা বিজনেস করবে, যত বিলিয়ন ডলারের বিজনেস করবে, সেটা 3% একটা প্রফিট তার কোয়ালিফাইড বিজনেস পার্টনারদের বা চেয়ারম্যান বোনাস কোয়ালিফাইডদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয়। তাহলে বুঝেন এটা কত বিশাল অ্যামাউন্ট হইতে পারে। মানে আমার বিজনেস থেকে না, পুরো ওয়ার্ল্ডে যা বিজনেস হয়েছে, মানে আপনার সাথে আমার বিজনেসের কোনো কন্ট্যাক্ট না থাকলে সেখান থেকেও আমি ইনকাম পাবো। দ্যাট ইজ টোটালি অ্যামেজিং। হাইয়েস্ট বোনাস, এই জিনিসটা আপনারা কিভাবে কোয়ালিফাই করতে পারবেন? আগামীকাল প্রোগ্রামের মধ্যে আমাদের ট্রেনার সে জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিবে। সো হাইয়েস্ট বোনাস যে চেয়ারম্যান বোনাসের কথাটা বলছি, পুরো ওয়ার্ল্ডের টোটাল টার্ন ওভারের 3% প্রফিট শেয়ার, এটা আসলে কেমন হয় চলেন ওই জিনিসটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমি অবশ্যই বলবো পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফরএভার লিভিং থেকে সবচেয়ে বেশি যে ইনকাম রয়ে যাচ্ছে, নান আদার দেন মিস্টার রলফ কিপ ফ্রম জার্মানি। 2019 সালে, এটা আমি আবারও বলতেছি, সম্পূর্ণ বিজনেসের বাহিরের একটা প্রফিট। 2018 সালে 28শে এপ্রিল আমাদের বেসিক্যালি ইন্টারন্যাশনাল কিছু ট্রিপ থাকে। ওই 2018 সালের গ্লোবাল র্যালিতে এই রলফ কিপ তার ইনকামটা পেয়েছিল। মানে এটা কিন্তু বিজনেস ইনকাম না, আমি বারবার বলতেছি, তার মান্থলি ইনকাম তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। পুরো বছরের তার কাজের স্বীকৃতি যা বিজনেস, তারা যখন চেকটা রিসিভ করতেছে তার 2 মিনিট আগেও জানে না যে আসলে কত অ্যামাউন্টের চেক তারা পাবে। তারা জানেও না। এটা ইউটিউবে ভিডিও দেখলে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এবং ওই জায়গাটা থেকে প্রায় $1 মিলিয়ন প্লাস, মানে বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 13 কোটি টাকা প্লাস একটা ইন্ডিভিজুয়াল চেকের মধ্যে কিন্তু চলে আসছে। এটা 2018 সাল, এমন না যে 2016-17 পাই নাই। এর আগেও পাইছে, আপনারা গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। এর পরের বছরে 2019 সালে আরেকটা চেক প্রায় $1.5 মিলিয়ন প্লাস ক্লজ করছে। $1.5 মিলিয়ন প্লাস। এরপর আমি যদি 2020 এর কথা বলি, আপনারা জানেন সিডনি অস্ট্রেলিয়াতে আমাদের বেসিক্যালি হচ্ছে হওয়ার কথা ছিল। আনফরচুনেটলি প্যান্ডেমিক বা করোনার কারণে পাবলিক গ্যাদারিং মানা ছিল বলে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরটা হয় নাই। এবং এর পরের বছরেও কিন্তু করোনার প্রকোপটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছিল। এবং রলফ কিপকে আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো গ্লোবাল র্যালি ফ্রম হোমে জার্মানিতে তার বাসার উপরে এই চেয়ারম্যান বোনাসের চেকটা বা অ্যামাউন্টটা হেলিকপ্টার উড়িয়ে কিন্তু দিছে। এত চমৎকার ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে হচ্ছে ইয়ে করে থাকে। প্রায় প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি, এটাও প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি। 1,457,478 এই ধরনের একটা অ্যামাউন্টের চেক ফরএভার লিভিং থেকে রলফ কিপ কিন্তু পাইছে। সো এই চেকের কয়েকশো ভাগের এক ভাগ, আমি জানি এটার কয়েক হাজার ভাগের এক ভাগের একটা চেক যদি আপনার লাইফে একটা বার আসে, আমার মনে হয় না আর কোনো কিছু আপনার প্রাপ্তির কমতি থাকবে। এই জিনিসটা আপনি প্রতি বছরও পাওয়ার কিন্তু সুযোগ আছে। মাত্র 4 থেকে 5 বছর, 3 বছর বিজনেস করেও কিন্তু আপনার এটা অ্যাচিভমেন্ট করা পসিবল এবং এটা সম্ভব। এটা আমরা করতেছি, বাংলাদেশ থেকে আমরা অনেকে করছি। তো আমরা যদি আপনাকে শিখাই যে কিভাবে করতে হয়, তাহলে আপনি কেন পারবেন না? অবভিয়াসলি কিন্তু আপনি পারবেন। সো আমার কথাটা হচ্ছে আহ ওভারঅল শুধুমাত্র রলফ কিপ না, আপনারা হয়তো বলবেন এশিয়ার দিকে কেউ আছে কিনা। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আপনি দেখতে পারতেছেন, এখানের মধ্যে হচ্ছে মিস্টার সুরিয়া সিনহা আছেন। উনি হচ্ছে প্রতি বছর এই ধরনের হচ্ছে অ্যাচিভমেন্টের দিকে চলে আসতেছেন। আমি যদি মালয়েশিয়ার দিকে যাই, জুরাইদা এবং আহমদ, জুরাইদের চোখের দিকে একটু তাকান, প্রায় কান্না করার মতো অবস্থা। আজকে থেকে কিছু বছর আগে, প্রায় 8 কি 9 বছর আগেও সে কিন্তু তার ছেলে মেয়েকে খাবারের জন্য টাকা ছিল না। ফরএভার লিভিং এর সাথে কানেক্টেড থেকে সে কিন্তু চমৎকার অ্যাচিভমেন্টে কিন্তু চলে আসছে। তার বায়োগ্রাফিটা কিন্তু ইউটিউবের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। ইভেন আফ্রিকাতে, সুদূর আফ্রিকার মধ্যে নোকোভেলা অ্যানসেলেকু, সে প্রতিবারই যখন চেয়ারম্যান বোনাসের চেক নেয়, তার চোখ থেকে তখন বাঁধ ভাঙা কান্না কিন্তু বের হয়। কেন বের হচ্ছে? কারণ সেই যখন, ওই যে গতকালকে আপনারা জেনেছেন, রেডিমেড একটা বিজনেস প্ল্যাটফর্ম নেটওয়ার্ক মার্কেটিং দেয়, যেখানে অর্ডিনারি একজন মানুষ
এক্সট্রাঅর্ডিনারি লাইফস্টাইল, এক্সট্রাঅর্ডিনারি ইনকাম সোর্স কিন্তু জেনারেট করতে পারে। এই নকুবেলা এমসিলেকু সে যখন তার বিজনেসটাকে স্টার্ট করছে, আপনাকে কখনো বিলিভ হবে? একদম ডান দিকে একটু জুম করে দেখেন তো। এটা সেই নকুবেলা এমসিলেকু এবং বাম দিকের নকুবেলা এমসিলেকুকে আপনি মিল পাচ্ছেন? এই যে ডান দিকের নকুবেলা এমসিলেকু এবং বাম দিকের লাইফস্টাইলের নকুবেলা এমসিলেকুকে আপনি কোনো মিল পাচ্ছেন? মিল কিন্তু নাই। আজকে থেকে মাত্র ১২ বছর আগে নকুবেলা এমসিলেকু মাত্র এই চুপটি ঘর থেকে তার বিজনেসটাকে স্টার্ট করছিল। ক্রমান্বয়ে সে তার নিজের ট্যালেন্টটাকে দিয়ে সিস্টেমের সাপোর্ট পেয়ে সে কিন্তু আজকে এই জায়গাটার মধ্যে আসছে এবং সে কিন্তু মাল্টি মিলিয়ন ডলার একজন বিজনেসম্যান কিন্তু হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে নুকুবেলা এমসিলেকুর দিকে তাকিয়ে আপনি বুঝতে পারতেছেন যে কোন অবস্থায় গেছে। ইয়াং জেনারেশন না এখানে হতাশ হওয়ার কিছু নাই যে হয়তো অনেক বছর লেগে থাকতে হবে এমনটা কিন্তু না। এখন আমরা নিজেরাই কিন্তু বিশাল রেকর্ড ক্রিয়েট করতেছি। জেলিনা রাইসা, এরপরে যদি আমি চলে আসি শাওন চ্যাং ফ্রম জাপান। ইভেন আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ইয়ংগেস্ট মিলিয়নার ফ্রম ফরএভার লিভিং প্রোডাক্টস। মাত্র 23 বছরের একটা ছেলে যে কিনা তার 18 বছর বয়সে ফরএভার বিজনেসটাকে শুরু করছে। কৃষ্ণা আরোরা ফ্রম ইন্ডিয়া, সে প্রতি বছর ডেলিশিয়াস চেক চেয়ারম্যান বোনাস ফরএভার লিভিং থেকে কিন্তু সে কোয়ালিফাই করতেছে প্রত্যেকটা বছর। আপনি ইনস্টাগ্রামে কৃষ্ণা ডট এ লিখে সার্চ দিলে পাবেন সে নিজে তার লাইফস্টাইলটা কি বানায় রাখছে, সে তার ফ্যামিলিকে নিয়ে কোন ধরনের লাইফস্টাইল, কোন ধরনের লাক্সারি লাইফস্টাইল মেনটেন করতেছে, ট্যুর থেকে শুরু করে গাড়ি মেনটেন থেকে শুরু করে কিভাবে, এগুলো সবগুলো কিন্তু আপনারা ইনস্টাগ্রামে গেলে তার হাইলাইটস, তার ওভারঅল কন্টেন্টস দেখেই কিন্তু বুঝে ফেলতে পারবেন। তো আমার কথা হচ্ছে এইজ ইজ জাস্ট এ নাম্বার। আপনার বয়সটা হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা। হয়তোবা বাংলাদেশের প্রেক্ষাপটে এসে আরে তোমার বয়স কতটুকু, তোমার এক্সপেরিয়েন্স ছাড়া তোমাকে কোনো কাজ দিব না, এই কথাটা বলবে। বাট ফরএভার লিভিং ইজ রেডি ফর ইউ। আপনাকে এই জায়গাটার মধ্যে বয়সটা কোনোভাবেই ডিফাইন করে না। আপনার কি ডিগ্রি আছে, কি এক্সপেরিয়েন্স আছে, কিচ্ছু ডিফাইন করে না। যেটা ডিফাইন করে সেটা হচ্ছে কি আপনার গ্রো করার মেন্টালিটি আছে কিনা, আপনি কতটা হাংরি আপনার লাইফের মধ্যে সাকসেসফুল হইতে। সো কৃষ্ণ আরোরা ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল ফর অল উই ইউথ। আমাদের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের জন্য সে একটা চমৎকার এক্সাম্পল। শুধুমাত্র কি ফরএভার লিভিং ইনকাম দেয় এই ধরনের কিছু? আপনি চেয়ারম্যান বোনাস লিখে ইউটিউবে সার্চ দিলে পাবেন। প্রত্যেকটা বছর চেয়ারম্যান বোনাস দিচ্ছে, সেটা ভিডিও পেয়ে যাবেন। আগামীকালকেও আমরা একটা শর্ট ভিডিও বেসিক্যালি প্লে করব, সেখানে কিন্তু দেখে নিতে পারবেন। শুধুমাত্র ফরএভার লিভিং ইনকাম দিচ্ছে বিষয়টা কিন্তু এমন না। আমাদের অনেক ইয়াং জেনারেশনের বা অলমোস্ট অনেকের কিন্তু একটা ড্রিম থাকে যে আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করব বা ইন্টারন্যাশনাল আমরা বিভিন্ন দেশে কিন্তু ট্যুর করব। ফরএভার লিভিং এর চমৎকার কিছু ট্যুর থাকে, আমি প্রমাণের নাম বলে যাচ্ছি, আপনারা পারলে কোথাও টুকিয়ে রাখবেন। ইগল ম্যানেজার রিট্রিট, ফরএভার গ্লোবাল র্যালি, জিএলটি বা গ্লোবাল লিডারশিপ সামিট, গ্লোবাল লিডারশিপ ট্রিপ সামিট, এই ধরনের বেশ কিছু ইন্টারন্যাশনাল ট্রিপস কিন্তু ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে আমি ছবি এবং ভিডিও গুলো কেমন এনজয় করি আমরা, সেই জিনিসটা হচ্ছে আমি আপনাদের সাথে প্লে করব। ইউটিউবে গিয়ে সার্চ দিলে প্রত্যেকটা বছরের ইগল ম্যানেজার রিট্রিট, ফরএভার গ্লোবাল র্যালির ভিডিও ইউটিউবে আছে। আপনাকে আমি এখন, আপনি গ্লোবালাইজেশনের যুগে অবস্থান করতেছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছে, দেখে নেন, সেখানের মধ্যে ভিডিও আছে ফরএভার লিভিং আসলে কত লাক্সারি ট্রিপ কিন্তু দিয়ে থাকে। তবে এখানে আমি বলি, স্ক্রিনের একদম ডান দিকে দেখতে পাচ্ছেন রাশা সাবেদ ফ্রম সৌদি আরাবিয়া। এতটা পর্দানসীন মহিলা উনি, যে বাসায় বসে এত বিশাল সাম্রাজ্য উনি রেডি করে ফেলছে ফরএভার লিভিং বিজনেস থেকে। তার মানে বুঝতে পারতেছেন, ওয়ার্ক ফ্রম হোম। আমাদের অনেক মা বোনেরা আছে, আমি কি এটা বাসায় বসে পর্দার মধ্যে থেকে করতে পারবো? তো কংগ্রেচুলেশনস, চমৎকার এক্সাম্পল এখানে আছে। আমাদের বাংলাদেশ থেকে মিস নুসরাত আছে, এর পরবর্তীতে হচ্ছে মিস শাহানাজ বেগম আছে, এবং অনেকে আছে যারা ইগল ম্যানেজার রিট্রিট গ্লোবাল র্যালি কোয়ালিফাই করে যাচ্ছে। তো আমাদের মধ্যে যদি এক্সাম্পল থাকে, আমরা যদি আপনাদেরকে গ্রোথ করার সিস্টেমটা দেখা দিতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? ইনশাল্লাহ আপনিও পারবেন। সো ইন্টারন্যাশনাল ট্রিপস গুলো আসলে কিরকম হয়, আমি 2008 সালে অ্যারিজোনা ইউএসএ তে ফরএভার লিভিং তার জিএলটি ট্যুরটা যেভাবে দিয়েছিল, সেটার কিছু স্ন্যাপশটস আপনাদের সাথে হচ্ছে আমি রাখলাম। 2009 সালে ডমিনিকান রিপাবলিকে ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে চমৎকার লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে দিয়েছিল। একদম মানে কি বলবো, সাগরের মধ্যে বিড্ডুবুরিরা যে ধরনের ট্রেকিং করে ওই জিনিসটা কিন্তু দেয়। 2010 সালে অ্যারিজোনাতে হেলিকপ্টার রাইডিং, তারপর আপনার হচ্ছে এটাকে কি বলে স্যান্ড হিল ট্রেকিং, তারপর হচ্ছে আপনার এদিকে ওয়াটারফল, এগুলো সবগুলো কিন্তু ছিল চমৎকার লেভেলের। আমি বলতেছি যারা কোয়ালিফাই করে তাদের সাথে আরেকজনকে নিয়ে যাওয়ার সুযোগ আছে। আপনি চাইলে আপনার সাথে আপনার ওয়াইফ কিংবা আপনার মা কিংবা আপনার বাবা, আর কেউ যদি না থাকে তাহলে আমাকেও নিয়ে যাইয়েন। আবার আমি গেলে তো সবাই যেতে চাইবেন, সমস্যা সব এখানে পসিবল না। তো ওই জায়গাটা থেকে আমি না হলে আমার ফ্যামিলি পার্টনার কাউকে নিয়ে যাই, ঠিক আছে? তো এই জায়গাটা থেকে 2011 সালে নিউ ইয়র্কে ট্রাভেলিংটা ছিল। টোটাল আমি বলতেছি দুইজনেরই টোটাল ট্রিপ কস্ট কিন্তু কোম্পানি নিজে থেকে ক্যারি করে। 2012 সালে ওটা ইউএসএ তে ফরএভার লিভিং এর ধরনের ট্রিপ ছিল। 2013 সালে সার্ডিনিয়া অস্ট্রেলিয়াতে অনেকে কিন্তু ভিসা জটিলতার জন্য কিন্তু আটকে যায়, স্পেশালি বাংলাদেশের ভিসার জন্য। তাদেরকে কিন্তু ফরএভার লিভিং নিরাশ কিন্তু করে না। আমাদের বাংলাদেশ থেকে 2016 তে যারা কোয়ালিফাইড ছিল তারা কিন্তু ভিসা জটিলতার কারণে যাইতে পারে নাই। পরবর্তীতে তাদেরকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, এই 3টা দেশ কিন্তু ফরএভার লিভিং ঘুরে নিয়ে আসছে। তো আমাদের মধ্যে অনেক কোয়ালিফায়ার আছে। 2014 সালে ক্যালিফোর্নিয়া, ইউএসএ তে ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে এই ট্রিপটা হচ্ছে দিয়ে দেয়। 2015 সালে মেক্সিকোতে ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে চমৎকার লেভেলের ট্র্যাকিং দেয়। ও মাই গড! আপনি
ইউটিউবে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত বিউটিফুল লেভেলের ট্রাভেলিংটা ছিল। 2016 সালে সাউথ আফ্রিকাতে ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে বিউটিফুল লেভেলের ট্রাভেলিং দেয়। 2017 সালে অ্যান্ডোরা, এটা হচ্ছে ইটালিতে বেসিক্যালি চমৎকার লেভেলের হচ্ছে বিজনেস পার্টনারদেরকে যারা কোয়ালিফাই হয়েছিল জিএলটির মধ্যে তাদেরকে হচ্ছে ট্রাভেলিংটা দেয়। 2018 সালে ইউএসএ তে আমি অবাক হয়ে গেছি, দেখেন নোকোভেলা এমসেলেকো, এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের একদম ডানে, তার পাশে হচ্ছে রেক্সমন, পৃথিবীতে ফোর্বসে লিস্টেড একজন ব্যক্তিত্ব, একটা কোম্পানির মালিক সে। আপনি এখানে আসলে যে বিজনেস পার্টনার সেটা চমৎকার একটা মূর্ত প্রতীকের ছবি হচ্ছে এটা। মানে সে বলতে গেলে একটা কাইন্ড অফ, যদি বর্ণ বৈষম্য থাকে বা ইয়া থাকে, নিগ্রো বা ব্ল্যাক বলে কিন্তু একটা ঘৃণা কিন্তু করে বা ইয়া কিন্তু করে, কিন্তু একটা কোম্পানির মালিক কতটা ফ্রেন্ডলি এই জায়গাটার মধ্যে, আপনি ট্রিট হচ্ছেন এখানে একজন ফরএভার বিজনেস ওনার হিসেবে, অ্যাকচুয়ালি ট্রিট হচ্ছেন। সো দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। অনেক রেসপেক্টেড এবং রিকগনিশন পাবেন এই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আপনি আসতেছেন, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন, যেখানে অ্যাকচুয়ালি আপনাকে বিজনেস পার্টনার হিসেবে ট্রিট করা হবে। ইউ আর গোয়িং টু বি বিজনেস পার্টনার উইথ এ মাল্টি-বিলিয়ন ডলার বিজনেস, এবং আপনি বিজনেস পার্টনারশিপ আসতেছেন রেক্সমন, গ্রেগমনের, যারা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান। 2019 সালে সুইডেন, যেটা হচ্ছে বরফের স্বর্গরাজ্য এক কথা বলা চলে, সেখানে ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে কিন্তু ট্রিপটা দেয়। 2020 তে সেটা সিডনি অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল, আনফরচুনেটলি সেটা হয়নি বিকজ অফ দ্য কোভিড। এবং এর পরবর্তীতে 2021 সালে পুরো পৃথিবী থেকে না আপনার প্রায় কোটি খানেক মানুষ জুমে কানেক্টেড ছিল। এটা স্পেশালি জুমে আর একটা সেশন আমাদেরকে হায়ার করতে হয়, ফরএভার লিভিং কে হায়ার করতে হয় এই সেশনটা করার জন্য। গ্লোবাল র্যালি ফ্রম হোম এটা হয়েছিল বেসিক্যালি। আমি ছোট্ট করে ভিডিও প্লে করছি। এর পরবর্তীতে 2022 সালে আমাদের যে আবুধাবিতে গ্লোবাল র্যালিটা হয়, ইভেন আগামীকালকের প্রোগ্রামে আপনারা জানতে পারবেন, রিসেন্টলি আমাদের যে বালি ইন্দোনেশিয়াতে আমাদের গ্লোবাল র্যালিটা হয়, সেটার হচ্ছে ভিডিও আগামীকালকে দেখতে পারবেন। সো আমি একদম গ্লোবাল র্যালি ফ্রম হোমটা কিভাবে হয়েছিল এখানে বেসিক্যালি রলফ কিপকে তার চেকটা হচ্ছে দেয়, এবং এখানে কি কি আছে আমি জাস্ট একটু, যেহেতু সময় কম, আমি জাস্ট একটু টেনেই দেখাবো। Can you believe this? Here we are live from Tempe and we're coming into your living rooms. Look at that, the wonders of modern technology. আমি জাস্ট একটু টেনেই দেখা দিচ্ছি, এখানের মধ্যে অনেক বিশাল সময় চলে যাবে। আপনারা দেখেন ফরএভার লিভিং এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে তখন কে আসছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর মধ্যে দুইজন টুইন আর কি, তারা হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর মধ্যে রেকর্ড হোল্ডার 9 বার, তারা হচ্ছে ফরএভার লিভিং এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর পাশাপাশি হচ্ছে যারা অলিম্পিয়াড আছে, অলিম্পিক প্লেয়ার আছে, তারাও কিন্তু ফরএভার লিভিং এর এই আপনার হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর এক কথায় বলতে গেলে। খুবই বিউটিফুল। ইভেন দেখেন নাসার সাথে কানেক্টেড যারা হচ্ছে অ্যাস্ট্রোনট, আমরা তো জানি নভোচারী না, পৃথিবী ছেড়ে যারা চাঁদের দেশে যায় বা বাইরের জায়গাগুলোতে যায়, ওখান থেকে একজন অ্যাস্ট্রোনট ছিল, হলি স্টর্ট মেবি ওনার নাম। উনি ছিল ফরএভার লিভিং এর সাথে আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে স্পেস থেকে। এর পাশাপাশি হচ্ছে এদের দেখেন চেয়ারম্যান বোনাস দিচ্ছিল, মানে তাদের বাসায় বাসায় বিভিন্ন, দেখেন ফরএভার লিভিং পুরো ওয়ার্ল্ডে তাদের কাছে কিন্তু এই জিনিসটা পাঠিয়ে দিচ্ছে। টপ 10 কান্ট্রি এখানের মধ্যে দেখাচ্ছে মালয়েশিয়া, হাঙ্গরি, বিভিন্ন ধরনের কান্ট্রি। দেখেন এগেইন হচ্ছে জাপান ওই সালের মধ্যে কিন্তু নাম্বার 1-এ ছিল। এর পরবর্তী দেখেন সৌদি আরব থেকে কিন্তু আমাদের ছিল অনেকজন, ইভেন রাশা সাবেদ, তার হচ্ছে চেকটা কোয়ালিফাই করতেছে। দেখেন এখানে প্রায় কত 369 $130.40, মানে আমি অবাক হয়ে গেছি। 40 সেন্ট বা 40 পয়সা এটা না দিলেও তো ফরএভার লিভিং পারতো, তাই না? কিন্তু এই টাকাটাও কিন্তু সে মেরে খাচ্ছে না। কত বিউটিফুল। এর পরবর্তীতে কি হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ চলে যাই। আমি জাস্ট এখানে রলফ কিপের চেকটা এখানের মধ্যে দেখাবো, সে তার চেকটা জার্মানিতে কিভাবে দিছে জিনিসটা আমি একটু দেখাই, একটু দেখেন। $1,415,000. $18,773,295. Achieved things together. We do it together. I'm so excited about the possibilities which lie ahead. তার মানে বুঝতেই পারতেছেন আপনি কত চমৎকার ভাবে ফরএভার লিভিং তার গ্লোবাল র্যালি ফ্রম হোমটা করে। আপনি কি চাচ্ছেন আসলে ইন্টারন্যাশনালি যে গ্লোবাল র্যালি গুলো ফরএভার লিভিং দেয় সেটা আসলে কি রকম হয় সেই জিনিসটা দেখতে? আমাকে একটা চ্যাট বক্সের মধ্যে জানান যে আপনারা এক্সাইটেড কিনা 2022 সালে যে গ্লোবাল র্যালিটা আবুধাবিতে হয় সেই জিনিসটাকে আমি প্লে করব ছোট্ট করে ভিডিওটা। অ্যামেজিং। অনেকে দেখতে যাচ্ছে যে বাসায় বসে হয়েছে এটা কেন দেখাবেন, ডাইরেক্টলি আমরা যেটা ঘুরবো সেটা দেখান। সো লেটস এক্সপ্লোর। of this
আচ্ছা, আমি জাস্ট এগুলো একটু টেনে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু লং হবে। আবুধাবির মধ্যে অনেকের ড্রিম থাকে যে ফেরারি ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে সে ল্যাম্বো, লেমোজিন এ ধরনের দামি গাড়িগুলো সে চালাবে, যেটা ফেরারি ওয়ার্ল্ড আবুধাবির মধ্যে করা হয়। ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদের হচ্ছে চমৎকার লেভেলের এই সুযোগটা কিন্তু দিছিল। এর পরবর্তীতে রাতের ডিনার, তারপর হচ্ছে আপনার নাইট পার্টি ছিল ওখানের মধ্যে। আপনার এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন ফরএভার গ্লোবাল র্যালি 2022 লিখে সার্চ দিলে আপনার ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবেন বেসিক্যালি। সো দেখেন কত লাক্সারি আপনার হচ্ছে হোটেলে, বেসিক্যালি 7 স্টার হোটেলে ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে রাখে। আপনার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে হচ্ছে আপনার ইউক্রেনের মধ্যে যারা ছিল, আপনার ইউক্রেনের যে যুদ্ধটা হয় ইউক্রেন রাশিয়ার মধ্যে, সেটার ইউনাইটেড সাইকেল রাইডিং এর জন্য হচ্ছে আমাদের বিজনেস পার্টনারদেরকে নিয়ে আবুধাবিতে একটা স্টেডিয়ামের মধ্যে সাইকেল রাইডিংটা দেয়। এর পরবর্তীতে সেখানে চমৎকার লেভেলের আপনার হচ্ছে ফান এখানের মধ্যে হচ্ছে বিজনেস পার্টনাররা করে। তারপর রাতের দিকে হচ্ছে স্পোর্টস কারের হচ্ছে একটা ড্রাইভিং এর ইয়া থাকে। এই যে দেখেন এখানে এদের বয়স কতটুকু, বাট ইন্ডিয়া থেকে ছোট ছোট বয়সের যারা আছে এরা পর্যন্ত চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই করতেছে। একটু করে দেখেন। সো দিস ইজ রিয়েলি ভেরি অ্যামেজিং। এর পরবর্তীতে বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে বুরুজ খলিফার পাশে যে বুরুজ আল আরাব, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং এর লিস্টের মধ্যে থাকে, সেই বুরুজ আল আরাবের মধ্যে হচ্ছে ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে রাতে ডিনারটা করায়। এবং এর পরবর্তীতে হচ্ছে বিচে নিয়ে যায় ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে। তার পরবর্তীতে গিয়ে হচ্ছে একদম মরুভূমিতে গিয়ে যে হচ্ছে রাইডিংটা আছে সেই রাইডিংটার এনজয়মেন্ট পর্যন্ত দেয়। তার মানে কোনোটাই কিন্তু বাদ রাখা নাই, দুবার একদম অ্যাকচুয়াল যে ফিলিংটা আছে সেই ফিলিংটা কিন্তু তার বিজনেস পার্টনারদেরকে ফরএভার লিভিং দেয়। এবং পরবর্তী বছর বালিতে হয়েছিল আমাদের রিসেন্ট, খুব বেশি দেরি হচ্ছে না, 2 মাস আগেই আমাদের বালিতে আপনার হচ্ছে গ্লোবাল র্যালিটা হয়। এবং সেটার ভিডিও ফরএভার গ্লোবাল র্যালি 2023 এটা লিখে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আমি কথা না বাড়িয়ে হচ্ছে সরাসরি মেইন প্রোগ্রামের দিকে চলে যাই। অনেকের মাথার মধ্যে এখনো পর্যন্ত আমাকে চ্যাট বক্সে অনেকে জানাচ্ছে ভাই কাজটা ক্লিয়ার করেন। আমি তো শুরুতেই বলছি কাজ সম্পর্কে ক্লিয়ার না, আপনাকে ইন্ডাস্ট্রি সম্পর্কে আগে প্রপার কনসেপ্ট আপনাকে আমি দিচ্ছি, যাতে আপনার কনফিডেন্সটা থাকে যে আপনার গ্রোথ এখান থেকে আপনি কতটুকু নিজের করে নেবেন। ফরএভার লিভিং কিন্তু 2 হাত ভরে দিচ্ছে, আপনি নিতে পারতেছেন কিনা এটাই হচ্ছে ম্যাটার করে। সো দেখেন ইন্টারন্যাশনাল একটা কমিউনিটি, পুরো পৃথিবীর মধ্যে মিলিয়ন্স অফ পিপল ফরএভার লিভিং এর সাথে কাজ করে যাচ্ছে। আমার গত 3 বছর 3.5 বছর এক্সপিরিয়েন্স, আমার সাথে অনেকে কানেক্টেড হয়েছে, তারা বলছে কি জানেন, দূর এই ধরনের কোম্পানি কত আসছে কত গেছে, আমার চুল কি এমনি সাদা হয়েছে নাকি, এগুলো আজকে থাকবে কালকে নেই। কিন্তু ফরএভার লিভিং তো 45 বছর ধরে কাজ করে যাচ্ছে, আমি দেখতেছি তাই না, জাপানের মতো কান্ট্রিতে নাম্বার 1-এ আছে তাই না। তো সেই জায়গাটা থেকে আমি 3টা লাইন আপনাদেরকে বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম লাইনটা হচ্ছে আপনি বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে কিছু সময় ধরে বোকা রাখতে পারবেন প্রোপাগান্ডা ছাড়িয়ে। 2 নম্বর হচ্ছে কিছু সংখ্যক মানুষকে আপনি বিশাল সময় ধরে বোকা রাখতে পারবেন প্রোপাগান্ডা ছড়িয়ে। কিন্তু বিশাল একটা জনগোষ্ঠীকে বিশাল সময় ধরে, তাও পুরো ওয়ার্ল্ডের বেস্ট কান্ট্রি গুলো থেকে মানুষগুলা যে সে জিনিস যে সে প্রোডাক্ট যে সে সিস্টেম দিয়ে আপনি কিন্তু চলে আসতে পারবেন না। আপনাকে কিন্তু একটা কথা কিন্তু শুনতে হবে। সো ফরএভার লিভিং 45 বছর ধরে পুরো ওয়ার্ল্ডে মিলিয়ন্স অফ পিপলের ইন্টারন্যাশনাল কমিউনিটি রেডি করছে, যেখানে ফরএভারের বিরুদ্ধে একটা আঁচ কিন্তু নাই। তার মানে বুঝতে হবে কি ব্র্যান্ডের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন। জাপানের মতো কান্ট্রিতে বা পুরো ওয়ার্ল্ডের ইউরোপের কান্ট্রিগুলোতে যে কোনো জিনিস কিন্তু সহজে চলে আসতে পারবেন না। ফরএভার লিভিং তো অবভিয়াসলি একটা সেবা, আমার আপনার জন্য একটা চমৎকার ইনকাম সোর্সের ব্যবস্থা। এর পাশাপাশি ফরএভার গিভিং নামে একটা ডোনেশন প্রজেক্ট ফরএভার লিভিং এর আছে, সেটা হচ্ছে রাইস এগেইনস্ট হাঙ্গার। অর্থাৎ নিউট্রিশন মিল প্যাক করে ফরএভার লিভিং এই খাবারগুলো আফ্রিকার বিভিন্ন সুবিধা বঞ্চিত কান্ট্রি যেখানের মধ্যে মানুষ খাবার পায় না খেতে, সেই খাবারগুলো হচ্ছে মিল প্যাক করে সেখানের মধ্যে পাঠিয়ে দেয়। ফরএভার লিভিং এর এমন এক্সপিরিয়েন্স আছে, বুরুজ আল আরাবের গায়ের উপরে ফরএভার লিভিং এ তো তার নিজের নাম লিখে আসছে। সো দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এমন এক্সপিরিয়েন্স ফরএভার লিভিং এর আছে যে জিনিসটা কিন্তু অলমোস্ট কারো নাই। এখন আমাকে অনেকে বলে ভাইয়া ভালো একটা বিজনেস আইডিয়া দেন। আমি বলি প্রত্যেকটা বিজনেস মানুষের প্রবলেম সলভ করতেছে। ফর এক্সাম্পল অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, পাঠাওয়ের নিজস্ব কোনো গাড়ি নেই, কিন্তু তারা, বা উবারের কথা বলি, নিজস্ব কোনো গাড়ি নেই, তারা জাস্ট একটা মানুষকে বলতেছে তুমি ক্লিক করলে তোমার যে কোনো গাড়ি পৌঁছে যাবে, এই সার্ভিসটা দিচ্ছে। এবং যে কাউকে রাইডিং এর মাধ্যমে পার্ট টাইম ইনকামের সুযোগ কিন্তু দিচ্ছে। একটা ওয়েবসাইটের মাধ্যমে সে মিলিয়ন্স অফ ডলার্স কিন্তু ইনকাম করে নিচ্ছে, বিজনেস কিন্তু করে নিচ্ছে। তদ্রুপ আপনি কোনো বিজনেস করতে গেলে মানুষের প্রবলেম সলভ করে দেন। দেখেন ফরএভার লিভিং কোন 2টা প্রবলেম সলভ করতেছে, পুরো ওয়ার্ল্ডের বেস্ট হেলথ এবং বিউটি সেক্টরের নিউট্রাসিউটিক্যাল সেক্টরের মধ্যে প্রবলেম সলভ করতেছে। এই প্রবলেম সলভ করার কারণে এই প্রোডাক্টসটা মানুষের মনে জায়গা করে নিচ্ছে বলেই কিন্তু পুরো পৃথিবীতে মাল্টি বিলিয়ন ডলার, ইভেন $4 বিলিয়ন প্লাস বিজনেস কিন্তু ফরএভার লিভিং করে আসছে।
এর পাশাপাশি আরেকটা চমৎকার সুযোগ, সেটা হচ্ছে মানুষের পকেটে ইনকাম করার সুযোগ দিচ্ছে। যেখানে পৃথিবীতে প্রত্যেকটা ট্রেডিশনাল বিজনেস আপনি যদি বিজনেস করতে যান, 50 লাখ টাকা 70 লক্ষ টাকা দিয়ে মিনিমাম ডিলারশিপ নিতে হয়। ফরএভার লিভিং পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে বিজনেস করে সুযোগ করে দিবে, কোনো ধরনের মেজর ইনভেস্টমেন্ট কিংবা মেজর ইনভেন্টরি ছাড়া। এবং সেই জিনিসটা কি, বিজনেস মডেলটাকে, এটা আগামীকালকে আপনারা দেখে নিতে পারবেন। So আমি যেটা বলতেছিলাম, একটা কোম্পানি বা এই প্ল্যাটফর্মের মাল্টি-বিলিয়ন ডলার বিজনেস হওয়ার পিছনে রিজনটা হচ্ছে তার প্রোডাক্টস। পুরো ওয়ার্ল্ড এর মধ্যে আপনি দুইটা বিজনেস ভালো চলবে যদি নাম্বার ওয়ান হয় আপনার প্রোডাক্ট বা সার্ভিস, অথবা অনলি ওয়ান হয়। ফরএভার লিভিং এর অনলি ওয়ান, যেটার আশেপাশে পুরো পৃথিবীতে কেউই ঠেকতে পারবে না, সেটা হচ্ছে অ্যালোভেরা এবং মধু। শুধুই সেটা না, নাম্বার ওয়ানেও কিন্তু ফরএভার লিভিং এর আছে। এমন সুপিরিয়র কোয়ালিটি প্রোডাক্টস ফরএভার লিভিং এর আছে যেটা পুরো ওয়ার্ল্ডে আর কারো কিন্তু নাই। এখন এটা তো আমি বললে হইলো না, এখানে আমাকে কি করতে হবে, ওই যে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে আপনি সিম্পলি এখানের মধ্যে সার্চ দিবেন যে ভাই ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট কোনটা, এই জিনিসটা আমাকে একটু দেখাও তো। আমি আপনাদের সামনে সার্চ দিচ্ছি যে ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট, ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট কোনটা। প্রোডাক্ট দেখে অনেকে হয়তো ভয় পাচ্ছেন, ভাই আমাকে কি সেল করতে হবে, আই এম সো সরি। আপনি এখানে বিজনেসম্যান হিসেবে আসতেছেন, আপনি সেলসম্যান বা বেচুরাম না কিন্তু, ঠিক আছে। দেখেন ওয়ার্ল্ড এর যে বেস্ট প্রোডাক্ট, এগুলো কিন্তু ফরএভার লিভিং এর দখলে। ইভেন হেলথ সেক্টর বা নিউট্রিশন সেক্টর যেহেতু আমি বলছি, সেই জায়গাটার মধ্যে আমাকে অবশ্যই সার্চ দিতে হয় যে ওয়ার্ল্ড এর বেস্ট হেলথ প্রোডাক্ট কোনটা। আপনি দেখতে পাবেন অ্যাগেইন সেটা হচ্ছে ফরএভার লিভিং এর প্রোডাক্ট গুলোই কিন্তু ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট। আমি যদি স্কিন কেয়ার সেক্টরের মধ্যে চলে যাই, অ্যালোভেরা সেক্টরের মধ্যে ওয়ার্ল্ড এর বেস্ট অ্যালো স্কিন কেয়ার প্রোডাক্টস আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন, আপনি দেখতে পাবেন ফরএভার লিভিং এর প্রোডাক্ট গুলো হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড এর বেস্ট স্কিন কেয়ার। স্ক্রাব থেকে শুরু করে, ক্লিনজার থেকে শুরু করে, ক্রিম থেকে শুরু করে এভরিথিং। ইভেন পুরো ওয়ার্ল্ড এর মধ্যে যারা সবচেয়ে বেশি আপনার সুন্দর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যারা থাকে, তারা বেসিক্যালি যেটাকে হাইলি রিকমেন্ড করে সেটা হচ্ছে কিন্তু সনিয়া স্কিন কেয়ার প্রোডাক্টস। আপনি গুগলে গিয়ে সার্চ দেন ওয়ার্ল্ড এর বেস্ট সনিয়া স্কিন কেয়ার প্রোডাক্ট কোনটা, আপনি অ্যাগেন পাবেন সেটা হচ্ছে ফরএভার লিভিং এর কিন্তু দখলে। স্কিন কেয়ার সেক্টরে ফরএভার লিভিং এর এই যে প্রোডাক্ট গুলো আপনি যদি, আমি দেখেন স্কিন কেয়ার সেক্টরে আমাদের আপুরা বা বোনেরা ভালো জানবে, কোরিয়া হচ্ছে পুরো ওয়ার্ল্ড এর মধ্যে কিং স্কিন কেয়ার সেক্টরে। সেই কোরিয়ার ইন্টারন্যাশনাল জার্নালে আপনি গুগলে গিয়ে সার্চ দেন মোস্ট বিলাভড ব্র্যান্ড ইন কোরিয়া ফরএভার লিভিং, আপনি দেখতে পাবেন ইমেজেসে গেলে কোরিয়ার ন্যাশনাল জার্নাল যেটা আছে, সেই জার্নালটার নাম হচ্ছে আপনার আমি ভুলে গেছি, এখানের মধ্যে লেখা আছে কোথায়, আচ্ছা দ্য কোরিয়া হার্ল্ড। ওখানকার ন্যাশনাল পত্রিকার মধ্যে আসছে অ্যালো সেক্টরের মধ্যে কোরিয়ান মানুষজন ফরএভার লিভিং কে নিজেদের করে নিছে। তার মানে ফরএভার লিভিং নেমড ওয়ান অফ দ্য বেস্ট লাভ ব্র্যান্ড ইন কোরিয়া। এবং আমি আরো বেশি অবাক হয়ে গেছি ফরএভার লিভিং এর একটা চমৎকার জিনিস দেখে, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা জানেন ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেস আছে, তার নাম হচ্ছে ভূমি পেডনেকার। ওই ভূমি পেডনেকার ছোট বোনের নাম হচ্ছে কিন্তু সামিক্ষা পেডনেকার। এই সামিক্ষা পেডনেকারের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্থাৎ ব্লু টিক মার্ক করা, ওর ওই দিন আমি মর্নিং স্কিন কেয়ার রুটিনের মধ্যে গিয়ে দেখি ফরএভার লিভিং এর অ্যালোভেরা জেলিটা। দেখছেন মর্নিং স্কিন কেয়ার রুটিন, আমি প্লে করতেছি, অ্যালোভেরা জেলি। তার মানে দেখেন যারা হচ্ছে সবচেয়ে বড় আপনার হচ্ছে অলিম্পিয়াড আছে, প্লেয়ার আছে, অ্যাথলেট আছে, তারা তাদের স্কিনের ব্যাপারে, তারা তাদের হেলথের ব্যাপারে যে কোনো জিনিসকে কিন্তু কখনো অ্যালাউ কিন্তু করবে না। তার মানে ওই জায়গাটার মধ্যে আপনি ফরএভার লিভিং জাফর ইকবাল, ফরএভার লিভিং প্রোডাক্টস জাফর ইকবাল লিখে আপনি সার্চ দেন, জাফর ইকবাল স্যার যিনি বাংলাদেশের মধ্যে আছেন, উনিও কিন্তু তার দাঁতের সুস্থতার জন্য, তার স্কিনের সুস্থতার জন্য ফরএভার ব্রাইট টুজেল এবং সোপের উপর কিন্তু আস্থা রাখছে। এটা আপনি ফেসবুকে ফরএভার লিভিং জাফর ইকবাল লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। শুধুই কি সেটা, ফরএভার লিভিং এর আপনার হচ্ছে আমি যদি ওয়ার্ল্ড বেস্ট টুথপেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট সবকিছু দেখতে পাবেন, এগুলো কিন্তু ফরএভার লিভিং এর দখলে। আমি যদি চলে যাই হচ্ছে আরজি প্লাস, ফরএভার লিভিং এর একটা চমৎকার প্রোডাক্ট আছে, আপনি যদি গুগলে সার্চ দেন যে ফরএভার লিভিং নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট, আপনি হয়তো বলতেছেন কি রে নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট, এটা কিভাবে পসিবল। এই যে আমি সার্চ দিচ্ছি ফরএভার লিভিং নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট কোনটা দেখাইতে, আপনি দেখতে পাবেন আরজি প্লাস, যেটার জন্য 1998 সালে ডক্টর ফেরিদ মুরাদ এল আর্জিনাইনের কারণে নোবেল প্রাইজ পাইছে। এই এল আর্জিনাইন ফরএভার লিভিং এর একটা চমৎকার প্রোডাক্ট আছে, আপনার চোখটা হয়তো কপালে উঠে গেছে যে নোবেল প্রাইজ উইনিং, আসলে কিন্তু নোবেল প্রাইজ উইনিং। ইভেন এই আরজি প্লাস যেটা আছে, এটা অ্যাথলেটরা এতই বেশি পছন্দ করছে, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে আরজি প্লাস 2018 ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ 2018 সালের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের মধ্যে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপটা হয়, সে ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেইনের মধ্যে কিন্তু এই ফরএভারের আরজি প্লাসটা কিন্তু কি হয়েছে, ইউজ করা হয়েছে। নট অনলি দ্যাট, ইংল্যান্ডের প্লেয়ার অ্যাডাম রুনি, যারা ফুটবল খেলা দেখেন, তার টুইটার অ্যাকাউন্টের মধ্যে ফরএভার ফ্রিডম তার জয়েন্ট মোবিলিটির জন্য, লাইট আলট্রা তার প্রোটিন শেকের জন্য, এবং আরজি প্লাসটা, তারপর হচ্ছে রয়্যাল জেলিটা সে তার হেলথের জন্য হচ্ছে কনজিউম করে যায়। আকুই ফ্রিমসিংকো একজন আছে, সে হচ্ছে মানে এই ধরনের চমৎকার যারা অলিম্পিয়াড অ্যাক্ট্রেস যারা আছে, তারা স্কিন কেয়ার এবং এর দিক থেকে ফরএভার লিভিং কে কিন্তু নিজের করে নিছে। তার মানে এমন একটা ব্র্যান্ডের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন, আরো বেশি কানেক্টেড হলে বুঝতে পারবেন যে কত বিশাল একটা অবস্থানে চলে গেছে।
আপনি হয়তো জানতে চাচ্ছেন যে ভাই এই প্রোডাক্ট গুলোর কি আসলে সার্টিফিকেশন আছে? আমি গুগলে গিয়ে সার্চ দেই ফরএভার লিভিং প্রোডাক্ট সার্টিফিকেশন। এই প্রোডাক্ট গুলোর সার্টিফিকেশন একদম সবকিছু আপনি সিগনেচার সহ সিলমোহর সহ ক্রুয়েলটি ফ্রি সার্টিফিকেশন, ইসলামিক সোসাইটি অফ ক্যালিফোর্নিয়া, প্যারাবেন ফ্রি, তারপর হচ্ছে হালাল, কোশের, কেএল যা কিছু আছে, আইএসও সার্টিফিকেশন সবকিছু কিন্তু আপনি একদম ইউটিউবে একদম একদম ইজিলি কিন্তু দেখে নিতে পারবেন। সো ফরএভার লিভিং শুধুমাত্র সেটা না, আপনি আরো বেশি অবাক হয়ে যাবেন পুরো ওয়ার্ল্ডে কত হাজার স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। কিন্তু এতগুলো স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে ফরএভার লিভিং এর প্রোডাক্ট গুলো কিন্তু কোনো প্রোডাক্ট গোল্ড অ্যাওয়ার্ড পর্যন্ত হয়েছে। ইভেন আমি যদি বলি ফরএভারের সানস্ক্রিন গ্রিন প্যারেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে 2021 সালে এই সানস্ক্রিনটা গোল্ড অ্যাওয়ার্ডেড। পুরো পৃথিবীতে কত হাজার সানস্ক্রিন আছে এবারে চিন্তা করে দেখেন তো। ফরএভার লিভিং এর যে কন্ডিশনার, যে শ্যাম্পু, যে স্কিন কেয়ারের যে প্রোডাক্ট গুলো আছে, ইভেন আরো অনেক প্রোডাক্ট, এগুলো কিন্তু অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট। এমন একটা ব্র্যান্ডের সাথে আপনি আসতেছেন পুরো ওয়ার্ল্ডে এটার আশেপাশে কেউ থাকতে পারবে না এই ধরনের একটা ব্র্যান্ড। তার মানে আপনার কোমরটা স্ট্রং, আপনার বিজনেসটা হবে চমৎকার। কেন হবে? কারণ আপনার প্রোডাক্টস হচ্ছে খুবই জোস। সো এই প্রোডাক্ট গুলো রিপিট বিজনেস আপনাকে দিবে, কারণ এগুলো পিপল হেলথের সাথে কানেক্টেড। এবং সেখানে আপনার একবার যদি কারো কাছে যায়, এটা আপনাকে সেকেন্ড টাইম বলতে হবে না যে প্রোডাক্টটা কেন তার ইউজ করতে হবে। সো এই জায়গাটা রিপিট বিজনেস রাখবে। আমি আবারও বলতেছি, আপনি কিন্তু টাইপিক্যাল সেলসম্যান হইতে যাচ্ছেন না। দুই ধরনের সেলস আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেমে, একটা হচ্ছে চুইংগাম সিস্টেমে। চুইংগাম সিস্টেমে মানে কাউকে অ্যাপ্রোচ করতেছেন, ভাই আমার থেকে প্রোডাক্ট নাও না, ভাই আমি সেল করতে পারলে তোমার থেকে কিছু টাকা পাবো। তো অন্যদিকে আরেকটা ওয়ে আছে ম্যাগনেটিক সিস্টেম। এমন একটা ওয়ে বা কন্টেন্টস বা সিস্টেম ফ্রেমওয়ার্ক আপনি রেডি করছেন যেখানে আপনার সাথে অটোমেটিক্যালি সেলসটা জেনারেট হবে, টার্নওভারটা জেনারেট হবে, আপনার বিজনেসটা কিন্তু জেনারেট হবে। সেই জিনিসটা আমরা আপনাকে শিখাবো যে আপনার কাছে এসে কিভাবে পায়ে ছুঁয়ে কিভাবে এই টার্নওভার গুলো হয়। সো আপনি চমৎকার একটা ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট হচ্ছে, হেলথ এবং বিউটি ইন্ডাস্ট্রি। প্যাটেন্ট স্টেবিলাইজ, এই প্রোডাক্ট গুলো কখনো নকল হতে পারে না। কোয়ালিটি 100% গ্যারান্টিড। এতটাই কোয়ালিটি ফরএভার লিভিং দেয়, আপনি জানলে অবাক হবেন। প্রোডাক্টসটা ইউজ করে কেউ যদি 30 দিনের মধ্যে বলে যে আই এম নট স্যাটিসফাইড, সে জাস্ট লিখে এটা দিলে তার ব্যাংক অ্যাকাউন্টে সাবমিট করলে কোনো ধরনের কথাবার্তা ছাড়া আনকন্ডিশনাল 90% টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এটা বেসিক্যালি একটা প্রসেস আছে, একটা ইনভয়েসের মাধ্যমে হচ্ছে তাকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে যে এই মানি ব্যাক গ্যারান্টিটা নিতে চায়। এবং এটা কিন্তু একবারে নিতে পারবে, ওই একবারে কিন্তু কলাপস, ঠিক আছে? তো নাহলে তো বাংলাদেশ বুঝতে পারতেছেন কয়েকবার নেওয়া শুরু করবে, প্রোডাক্ট ইউজ করে বলবে আমার ভালো লাগে নাই। সো অ্যাপ্রুভ এটা 178 প্লাস কান্ট্রিতে। আপনি দেখেন ফরএভার তার প্রোডাক্টটা 333টা ডিফারেন্ট কোয়ালিটি টেস্ট করতেছে নিজস্ব সাইন্টিফিক অ্যাডভাইজরি বোর্ড দিয়ে। সেম প্রোডাক্ট পুরো ওয়ার্ল্ড এর মধ্যে আবার ঢুকতেছে। বাংলাদেশে বিএসটিআই যেরকম প্রোডাক্টটাকে সার্টিফাই করে, জাপানে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, দুবাইতে পর্যন্ত সেম প্রোডাক্টটাকে সার্টিফাই করতেছে। তার মানে কতটা কোয়ালিটি, কতটা দমদার প্রোডাক্ট, এবারে চিন্তা করে দেখছেন। মুসলিমদের জন্য হালাল সার্টিফিকেশন। পুরো ওয়ার্ল্ডে অ্যালোভেরা নিয়ে যারা কাজ করে, অ্যালোভেরার ম্যানুফ্যাকচারার যারা, তাদেরকে নিয়ে আবার 1200 কোম্পানিকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল। সেখানে নাম্বার 1 পিউরিটি সার্টিফিকেশন আছে, সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। কেএল সার্টিফাইড, যেটা নন মুসলিম তারা হচ্ছে এটা চায়। তো আমরা কোন কোন অ্যাঙ্গেলে প্রোডাক্টস গুলো নিয়ে বিজনেসটা করে থাকে? অ্যালোভেরা ড্রিঙ্ক, যেটা হেলদি ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ পৃথিবীতে 70% রোগের কারণটা কিন্তু আমাদের ডাইজেশনের কারণে হয়, গ্যাস্ট্রোলজি থেকে বা ডায়াবেটিক থেকে, এই ধরনের প্রবলেম গুলো থেকে। সেই জায়গাটায় চমৎকার সলিউশন ফরএভার লিভিং এর আছে। ওয়েট ম্যানেজমেন্ট সেক্টরের মধ্যে লো কার্ব নো স্টিমুলেন্স ফর্মুলা কিন্তু আছে। নিউট্রিশন সেক্টরে এক্সক্লুসিভ ফর্মুলা প্রোডাক্টস ফরএভার লিভিং এর কিন্তু আছে, ক্যালসিয়াম থেকে শুরু করে ভিটামিন বি12 কমপ্লেক্স থেকে শুরু করে অনেক কিছু, ওমেগা 3 ফ্যাটি 9 থেকে শুরু করে পার্সোনাল কেয়ার সেক্টরে একদম হেড টু টো ফর্মুলা, মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, শ্যাম্পু, সাবান, কন্ডিশনার যা কিছু আছে এই জায়গাটায় চমৎকার প্রোডাক্টস। এবং স্কিন কেয়ার সেক্টরে স্টেট অফ দ্য আর্ট বিউটি রেজিমেনের প্রোডাক্টস ফরএভার লিভিং এর আছে, যেটার আশেপাশে কেউ কিন্তু থাকতে পারে না। So, একদম টু দ্য পয়েন্টের দিকে আমি চলে আসতেছি। আর 10টা মিনিট জাস্ট আমি আপনাদের নিব, যেটা আমি বলছিলাম রাইট টাইমে আমি প্রোগ্রামটা কমপ্লিট করে দিব। আপনি শুধুমাত্র যে দেশে বসে আছেন, শুধুমাত্র বাংলাদেশে বসে আছেন, তার মানে এটা না যে এখানের মধ্যে আপনি বিজনেস করবেন। আপনার বিজনেস আপনি চাইলে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, যে কোনো জায়গায় আপনার ফ্র্যাঞ্চাইজ পার্টনার আপনি নিয়োগ দিতে পারবেন। যে কোনো জায়গায় আপনি চাইলে আপনার প্রোডাক্টসটার হোম ডেলিভারি দিতে পারবেন। সো দিস ইজ ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। ইন্টারন্যাশনাল ইনকাম আপনি বাংলাদেশে এনে বাংলাদেশের রেমিটেন্সেও কিন্তু অবদান রাখতে পারতেছেন। এর পাশাপাশি আমরা যেহেতু ডিজিটালি কাজ করে যাচ্ছি, ডিজিটাল একটা বিজনেস টুলস আপনাকে দেওয়া হবে, আপনাকে ফ্রিতে ওয়েবসাইট দেওয়া হবে আপনার নিজের নামে, যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিজনেস করতে পারবেন। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কিভাবে বিজনেস করবেন দ্য ড্রিমার্স একাডেমি আপনাকে শিখাবে। ফরএভার লিভিং এর মধ্যে পুরো বাংলাদেশে অনেকগুলো টিম বিজনেস করে যাচ্ছে, বাট দ্য ড্রিমার্স একাডেমির মতো সেকেন্ড কোনো টিম দেখাইতে পারবেন না যারা অনলাইনের মধ্যে এত স্ট্রং একটা ফ্রেমওয়ার্ক নিয়ে, এত বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ফরএভার লিভিং এর বিজনেসটা শিখায়। আমি 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত অফলাইনে বিজনেস করছি। চট্টগ্রামের মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কিন্তু আমি সীমাবদ্ধ ছিলাম, কিন্তু আমি কখনো ভাবতেও পারি না বাংলাদেশের আনাচে কানাচে না, শুধু পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আমার বিজনেসটা কিন্তু যাবে। এবং সেটা 2020 সালে আমি যখন প্যান্ডেমিক বা করোনা সিচুয়েশন ফেস করি, আমার টোটাল বিজনেসটাকে আমি ডিজিটালি শিফট করে আনি, অনলাইনে শিফট করে আনি, এবং সেই জায়গাটা থেকে চমৎকার রেভলিউশন কিন্তু আমার বিজনেসের মধ্যে হয়ে আসে। তো আমরা যেহেতু গত 2-2.5 বছর ধরে 3 বছর ধরে এটা করতে পারছি, তাহলে কেন আপনাকে শিখাইতে পারবো না?
এর পরবর্তীতে হচ্ছে প্রপার প্ল্যানিং। যে কোনোদিন স্কুলের পাশ দিয়ে যায় নাই, সে বলতে পারবে না আপনি কিভাবে বিসিএস ক্যাডার হবেন। ঠিক আছে? কেউ যদি এসে বলে আমি ডক্টর, তোমাকে ট্রিটমেন্ট করতে আমার পেটে ব্যথা, আমি ডক্টরের কাছে গেলে ওষুধ পেয়ে যাব। কিন্তু আমি যদি ইঞ্জিনিয়ারের কাছে যাই, সে বলবে এদিকে আসো, তোমার পেটটা একটু ঝালাই করে দিই, রাইট? তো এই জায়গাটার মধ্যে কারা আপনাকে প্ল্যান দিবে? তারাই প্ল্যান দিবে যারা নিজেরা কিছু অ্যাচিভ করছে। আমরা নিজেদের অ্যাচিভমেন্ট না দেখিয়ে আপনাদেরকে সেই জায়গাটা কিভাবে আসবেন সেটার প্ল্যান কিন্তু দিব না। তো আলটিমেটলি প্ল্যানিংটা পাচ্ছেন একদম প্রুভেন প্ল্যান, প্রুভেন ফ্রেমওয়ার্কের মধ্যে। একদম লাস্টে আমি চলে আসছি আপনাদের অনেকের কোয়েশ্চন। লেভেল 2 এর প্রোগ্রাম তো হচ্ছে, আমি হয়তোবা সিলেক্টর হব না হব। আলটিমেটলি আমার এখানে কাজটা কি হবে বা আলটিমেটলি এখানে আমি করবোটা কি? আপনার কাজ হবে কোনো কাজ না করা। আই রিপিট, আপনার কাজ হবে কোনো কাজ না করা। আপনার কাজই হবে প্ল্যাটফর্মটাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা। কারণ এই প্ল্যাটফর্মটা আপনার জন্য একদমই নতুন। 15 থেকে 20 বছর পড়ালেখা কমপ্লিট করে আপনি 10-15 হাজার টাকার একটা চাকরিতে ঢুকতে কষ্ট হয়ে যায়। আর এখানে লাইফ চেঞ্জিং একটা প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য নতুন, যেহেতু আপনাকে শিখতে হবে, যেটা আমরা শিখাবো। আপনার এখানে কাজই হচ্ছে 70% লার্নিং আর 30% আপনার ওয়ার্ক কিংবা অ্যাকশন কিংবা এক্সিকিউশন। অনেকের মধ্যে একটা চিন্তাধারা আছে বিজনেসের কথা বলতেছে, তার মানে ইনভেস্টমেন্ট আছে। আই এম সো সরি, কোনো ধরনের মেজর ইনভেস্টর বা ইনভেস্টমেন্ট বা ইনভেন্টরি এখানের মধ্যে দিতে হচ্ছে না। এবং টোটাল প্রোগ্রাম কমপ্লিট করার জন্য বা আমাদের সাথে কানেক্টেডও যখন হবেন, তখন পর্যন্ত আমরা কোনো ধরনের হিডেন ফি, একটা পয়সা কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে না ফর ট্রেনিং চার্জ ফর এনিথিং। এর পরবর্তীতে আমাদের সাথে কারা আমাদের টিমের পার্ট হতে পারবেন? অবভিয়াসলি যাদের বয়স 18 বছর প্লাস হয়েছে, আপনার অবশ্যই একটা এনআইডি কার্ড থাকতে হবে অথবা পাসপোর্ট থাকতে হবে। যদি আমাদের সাথে কেউ সৌদি আরব থেকে কানেক্টেড থাকেন, আপনার আকামা থাকতে হবে। তাও যে দেশে আপনি কানেক্টেড আছেন সে দেশের পাসপোর্ট অথবা হচ্ছে ওখানকার একটা জাতীয় পরিচয়পত্র আপনার থাকতে হবে। সেটার মাধ্যমে অনলাইনে আপনার রেজিস্ট্রেশন আপনি কমপ্লিট করতে পারবেন, যদি আপনি আমাদের প্ল্যাটফর্মের সাথে সিলেক্টেড হওয়ার সুযোগটা পান। আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকবে, যেখানে বেসিক্যালি ভেরিফিকেশনের জন্য আমরা একটা মেইল এবং অনেক কিছু পাঠানো হবে। সেই ভ্যালিড ইমেলটা দিবেন। অনেকে ভুল ইমেল অ্যাড্রেস পাঠায়, তাহলে কিন্তু শেষ। অবভিয়াসলি আপনাদের ভ্যালিড ইমেল দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। আপনারা এখানে কানেক্টেড হচ্ছেন একজন গ্লোবাল বিজনেসম্যান হিসেবে। আপনারা কোনো আমাদের চাকরিজীবী না, আপনারা কোনো আমাদের এখানে প্রোডাক্টের সেলসম্যান কিন্তু না, কিংবা বেচুরাম কিন্তু না। আচ্ছা, সেলসম্যান বলতে আমরা কি বুঝি? একটা 100 টাকার প্রোডাক্ট বিক্রি করলে 10 টাকা ইনকাম করতে পারবো। 100 টাকা ইনকাম করতে গেলে আপনাকে 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে, রাইট? আমি যদি এখন গুগলে গিয়ে সার্চ দেই ফরএভার লিভিং টপ আর্নার্স ইনকাম, অর্থাৎ ফরএভার লিভিং থেকে সবচেয়ে বেশি যে ইনকাম করে তার আর্নিংটা আসলে কতটুকু, 1000 টাকা বিক্রি করলে আমি 100 টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে না? 10,000 টাকা ইনকাম করতে গেলে 50,000 বা 1,00,000 টাকা প্রোডাক্ট বিক্রি করতে হবে আমাকে। তাইলে ফরএভার লিভিং থেকে প্রতি মাসে আর্নিং করে মিস্টার রলফ কে পার মান্থ $9 লাখ পার মান্থ, মানে বাংলাদেশি টাকায় প্রায় 10 কোটি টাকা প্লাস। এটা তাও 2019 সালের রিপোর্ট। তাহলে 2023 কোন জায়গায় চলে গেছে একটু চিন্তা করে দেখেন। তার মানে এত বিশাল টাকা ইনকাম করতে গেলে তাকে কত বিলিয়ন ডলারে সেল করতে হচ্ছে আমাকে একটু বলেন তো। একটা মানুষের পক্ষে, একার পক্ষে পসিবল? তার শরীরের রক্তবিন্দুটা আপনার জলীয় বাষ্প হয়ে মনে হয় মঙ্গল গ্রহে উড়ে চলে যাবে, তাই না? তার মানে এটা হচ্ছে একটা সিস্টেম জেনারেশনের বিজনেস, এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের বিজনেস, এটা হচ্ছে একটা টাইম লেভারেজের বিজনেস। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে সেলসম্যান কিন্তু না, ইউ আর বিকামিং এ পার্ট অফ আওয়ার সাকসেসফুল এন্ড প্রুভেন ট্রেনিং সিস্টেম। লেভেল 1 এ যখন আপনি দুইটা প্রোগ্রামিং, অ্যাসাইনমেন্ট, টাস্ক, কুইজ সবগুলো ভালোভাবে কমপ্লিট করছেন, আপনার মেন্টর যখন ফিল করবে যে হ্যাঁ লেভেল 2 তে আপনি ক্যাপেবল, তখন কিন্তু আপনারা আমাদের বাকি 3টা প্রোগ্রাম অর্থাৎ লেভেল 2 তে ট্রেনিং পার্টে করতে পারবেন। এবং সেখানেই জানবেন এক্স্যাক্টলি কোন বিজনেস মডেল আপনাকে ডেভেলপ করতে হচ্ছে, কোন প্রোডাক্টস নিয়ে আপনি ডিল করতে যাচ্ছেন, এবং ফাইনালি গিয়ে আপনি কোন ধরনের প্রজেক্ট আসলে হ্যান্ড ওভার করতে যাচ্ছেন। তো আপনার মেন্টরের সাথে কানেক্টেড হয়ে আজকে যেহেতু সেকেন্ড প্রোগ্রাম করছেন, সেকেন্ড ক্যাটাগরি অ্যাসাইনমেন্ট তার কাছ থেকে নিয়ে নেন, সেটা প্রপারলি কি পয়েন্টস গুলো তাকে নোট করে দিয়ে দেন, এরপর কুইজটা কমপ্লিট করেন। দেন ওনার কাছ থেকে আপনি জানবেন যে আগামীকালকে প্রোগ্রামের জন্য আমরা কি আপনাকে সিলেক্টেড করতেছি কিনা। এবং আপনি লেভেল 1 থেকে লেভেল 2 তে সিলেক্টেড হইলে অবশ্যই অবশ্যই আপনি বাকি 3টা প্রোগ্রাম কমপ্লিট করবেন। এই জিনিসটা আপনি এনশিওর করবেন আপনার মেন্টরকে। মাথার মধ্যে রাখবেন, আপনি আপনার মতো করে হেলাই খেলাই প্রোগ্রাম করলেন, অ্যাসাইনমেন্ট টাস্ক কমপ্লিট করলেও নাই, না করলেও নাই, কুইজটা হইলে হইলো, না হইলে নাই, মেন্টালিটি নিয়ে যদি আপনি করেন, উই আর নট সিরিয়াস টু প্রোভাইড ইউ দ্য প্রজেক্ট। আমাদের জায়গা থেকে আমরা সিরিয়াস এবং অ্যাম্বিশিয়াস পিপল যারা আছে, যারা চায় অ্যাকচুয়ালি কিছু করতে নিজে, তাদের জন্য কিন্তু দ্য ড্রিমার্স একাডেমি আছে, তাদের জন্য কিন্তু ফরএভার লিভিং আছে। তো আমাদের জায়গা থেকে আমরা সিরিয়াস এবং অ্যাম্বিশিয়াস এবং ড্রিমার্স যারা আছে, সোজা কথা বলতে গেলে দ্য ড্রিমার্স একাডেমি কেন ফরএভার লিভিং কে বেছে নিছে? বাংলাদেশের ফ্ল্যাগ ফরএভার ওয়ার্ল্ড এর মধ্যে দেখানোর জন্য। গ্লোবাল র্যালিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে কতজন আছেন চেয়ারম্যান বোনাসের চেক কোয়ালিফাই করে যেতে চান দ্য ড্রিমার্স একাডেমির হাত ধরে? আপনারা চ্যাট বক্সের মধ্যে জানান তো। আমার অন্যতম একটা মিশন এই জায়গাটার মধ্যে, অ্যাজ আই এম দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ দ্য ড্রিমার্স একাডেমি, আমার একটা চমৎকার অ্যাম্বিশন, চমৎকার একটা ড্রিম হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকা চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই করার সময় ফরএভার ওয়ার্ল্ডকে চিনানো, যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি। সেটার জন্যই বেসিক্যালি দ্য ড্রিমার্স একাডেমি কাজ করে যাচ্ছে, ইয়ুথ জেনারেশন কিন্তু কাজ করে যাচ্ছে। সো দিস ইজ ভেরি লাভলি। আমি যে জিনিসটা বলবো, সিরিয়াস এবং অ্যাম্বিশিয়াস যদি না হয়, উই আর নট কমিটেড টু স্পেন্ড আওয়ার ভ্যালুয়েবল টাইম ইন ইউ।
আপনি হচ্ছেন আমাদের প্রজেক্ট, মানে আপনাকে ডেভেলপ করতে হবে। উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আপনার মধ্যে যদি সিরিয়াসনেস না থাকে, আমরাও কিন্তু সিরিয়াস না আপনার ব্যাপারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাট অবশ্যই ট্রেনিং থেকে বা অ্যাসাইনমেন্ট থেকে অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, অনেক কিছু আপনি নাও বুঝতে পারেন। আমি যে বিষয়টা বলবো, কোনো কিছু না বুঝলে আপনার রেসপেক্টিভ মেন্টরের সাথে আপনি কানেক্টেড হয়ে নেন, এবং যা কিছু বুঝেন নাই সেই জিনিসটা তার সাথে বসে আপনি কানেক্টেড হয়ে সবকিছু ক্লিয়ার হয়ে নিতে পারবেন। আজকের প্রোগ্রামটা আমি এখানেই ইন্ডিজ জেনে দিচ্ছি।